নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুতাবং শ্রী জগন্নাথায় তে নমো। নমো মহাবদন্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতিষে নমো। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। দাদা বসবেন, আর যদি আপনারা সমস্যা থাকে তাহলে নিচে বসুন। চরণে প্রণাম। বাঞ্ছা অবশ্য কৃপা সিন্ধু ভয়ে গোচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। তো সকলকে কৃষ্ণ ভাবনামৃত সঙ্গ স্কুলের পক্ষ থেকে সমৃদ্ধি শুভেচ্ছা স্বাগত। তো আজকে সাপ্তাহিক অনলাইন ক্লাস পার্বতী প্রশ্নোত্তর আজকের ৮ম দিন। তো আজকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন শ্রীমান ভীষ্মদেব কৃষ্ণদাস প্রভু। উনি হচ্ছেন রাজশাহী জাগ্রত ছাত্র সমাজের একজন শিক্ষক। প্রভু খুব ভালো প্রচার করেন, ভালো কীর্তন করেন। প্রভু একজন স্টুডেন্ট, তো প্রভু করার পাশাপাশি বিভিন্নভাবে প্রচার করে থাকেন। তো প্রভুকে আজকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি আজকে ক্লাসটি প্রদান করার জন্য। হরে কৃষ্ণ। জ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मिलितं येन तस्मै श्रीगुरुवे नमः। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्किपातमहं वन्दे परमानन्दमाधवम्। आदिदेवो पुरुषो पुराण तमालवर्णां सुहितावतारम् अपार संसार সমুদ্র সেতু ভজময় ভাগবত। যাই হোক, সকলকে কৃষ্ণবিধির শুভেচ্ছা অভিনন্দন। ইসকন রাজশাহী পক্ষ থেকে এখানে উপস্থিত ভক্তবৃন্দ সকলকে কৃষ্ণবিধির শুভেচ্ছা অভিনন্দন। তো আপনাদের আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি যে আপনারা কৃষ্ণ কথা শ্রবণের জন্য অত্যন্ত উৎসাহের সাথে আপনাদের মূল্যবান সময়টি ব্যবহার করে আমাদের সাথে যুক্ত হয়েছেন। সেজন্য সকলকে সুস্বাগতম ও আন্তরিক কৃতজ্ঞতাবোধ জ্ঞাপন করছি। আমার কথা কি ভালোভাবে শোনা যাচ্ছে? আপনারা শুনতে পাচ্ছেন? ভালোভাবে শোনা পাচ্ছেন? একটু আটকে আটকে যাচ্ছে প্রভু। আটকে যাচ্ছে? হ্যাঁ, যারা শব্দ আছে আনমিউট করুন, তাহলে আনমিউট করলে শুধু একটা আমার সাউন্ডটা চালু থাকবে, বাকিদের আপনারা সবাই বন্ধ করে রাখবেন, আনমিউট করে রাখবেন। বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব। সেই বিষয়টি হচ্ছে যে ছাত্র জীবনে বা গৃহস্থ জীবনে থেকে কিভাবে আমরা কৃষ্ণ ভক্তি অনুশীলন করতে পারি। আজকে এই বিষয়টি নিয়ে আমাদের আলোচনা হবে।
আমাদের প্রভু, যিনি বর্তমানে ভারতের ইউনিভার্সিটি, কাশী বিশ্ববিদ্যালয় বলা হয়, তো সেখানে থেকে তিনি পড়াশোনা করছেন। পড়াশোনার পাশাপাশি তিনি নিজে কৃষ্ণ ভাবনার মধ্যে যুক্ত আছেন, পাশাপাশি আপনাদেরকেও এই কৃষ্ণ কথার জন্য তিনি অনুপ্রাণিত করেছেন এবং আপনাদের সুযোগ করে দিয়েছেন। সেজন্য তাকে অসংখ্য ধন্যবাদ। তো আমার মনে হয় যে আপনারা যারা ক্যামেরাগুলো বন্ধ করে আছেন, একটু ক্যামেরাগুলো সবার চালু থাকলে ভালো, আর সবাইকে দর্শন করতে পারবো। তো শুরুতেই আমরা যে বিষয়টি নিয়ে বলতে যাচ্ছি সেটি হচ্ছে যে ছাত্রদের বিষয়ে। তো ছাত্রদের বিষয় হচ্ছে ছাত্রনাম অধ্যয়নং তপ। ছাত্ররা ছাত্রদের কর্তব্য হচ্ছে যে পড়াশোনা করা, আর গৃহস্থদের কর্তব্য হচ্ছে কি করা, যে সংসার পরিচালনা করার জন্য সংসারের যে ব্যয় সেটি নির্বাহ করার জন্য তাকে পরিশ্রম করতে হয়। পরিশ্রমের জন্য তাকে ব্যবসা করতে হয়, চাকরি করতে হয় এবং কৃষি কাজ করতে হয়। যে কোনো পেশায় যুক্ত থেকে তিনি কি করেন, গৃহস্থেরা কিভাবে কৃষ্ণ ভাবনামৃত যুক্ত থাকতে পারেন। বিষয়টি যদি আমরা জনজাগতিক দৃষ্টিকোণ থেকে বিচার করি, তাহলে আমরা দেখব যে যারা ভগবত তত্ত্ববিজ্ঞান জানে না, তারা শুধুমাত্র আয় রোজগার করে কিভাবে নিজেদের সুখ স্বাচ্ছন্দ্য বিধান করা যায়, কিভাবে বাড়ি করা যায়, কিভাবে সম্মান পাওয়া যায় সমাজে, এই সমস্ত বিষয় নিয়ে ব্যস্ত থাকে, কিভাবে পদ পদবি পাওয়া যায়, এটা হচ্ছে গৃহমেধির কাজ। আর গৃহস্থের কাজ হচ্ছে যে তিনি কি করবেন, গৃহে থেকে, গৃহ একটা হচ্ছে আশ্রম, হ্যাঁ, গৃহ একটা হচ্ছে পবিত্র আশ্রম, এখানে থেকে একজন গৃহস্থ কি করবেন, তিনি তার সংসারের কর্তব্য পালন করবেন। এখন গীতায় বলা হয়েছে যে যে কর্তব্য আমাদের আছে, যেমন আমরা যে বর্ণ আশ্রমে যুক্ত থাকি, যে যারা ছাত্র তারা ব্রহ্মচর্য আশ্রমে অবস্থান করে। ব্রহ্মচর্য মানে সেখানে গুরু তত্ত্বাবধানে থেকে তাকে শিক্ষা অর্জন করতে হয়। তো বর্তমান সময়ে যারা ছাত্র আছে, যারা বিশেষ করে বেশিরভাগ ছাত্র বাইরে থাকে, বাইরে মেসে থেকে পড়াশোনা করে, হ্যাঁ, বোর্ডিং এ থেকে পড়াশোনা করে, হলে থেকে পড়াশোনা করে। আর আপনারা অনেকে বাসায় ভাড়া থাকেন, তাই না? আর একটা প্রতিবন্ধকতা হচ্ছে যে এটা মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। তা আমরা কিভাবে স্থানকাল পাত্র অনুসারে কিভাবে আমাদের সময়টাকে আমরা ইউটিলাইজ করতে পারি, ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে বড় বিষয়। তো সবাই যে শুদ্ধ ভক্তি অনুশীলন করতে পারবে সেটাও কিন্তু না, কেননা নানা রকম সমস্যা প্রতিবন্ধকতা আছে। আর একটা প্রতিবন্ধকতা আছে যে আমরা কতটুকু এগোতে চাই, আমরা কতটুকু এগিয়ে যেতে চাই, সেই অনুসারে ভগবান আমাদের সহযোগিতা করেন। যদি আমরা ভগবানের শরণাগত হই, ভগবানের কাছে প্রার্থনা করি, তাহলে ভগবান আমাদের সেই শক্তিটা প্রদান করবেন। যদি আমরা ভগবানের শরণাগত না হই, তাহলে কিন্তু আমরা, আর ভগবানের শরণাগত হওয়ার আগে সাধুদের শরণাগত হতে হবে। সাধু মানে বৈষ্ণব, বৈষ্ণব মানে ভগবানের ভগবানকে যিনি হৃদয়ে ধারণ করেন তিনি হচ্ছেন বৈষ্ণব। তো বৈষ্ণব কি করেন, ভগবানকে হৃদয়ে আহ্বান করেন, হৃদয়ে তিনি চিন্তা করেন এবং তিনি সবসময় ভগবানের সেবায় যুক্ত থাকেন। তো সেই সমস্ত সাধুদের কাছে যখন শ্রবণ করব, তার মাধ্যমেই সাধুর কাছে কৃষ্ণ আছে, সেই কৃষ্ণ ভক্তি আমার কাছে চলে আসবে যদি আমি সাধু সঙ্গ করি। তো তোমারও হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম, গোবিন্দ কহেন মম বৈষ্ণব পরাণ। কৃষ্ণ সে তোমার, কৃষ্ণ দিতে পারো, তোমারও শক্তি আছে, আমি তো কাঙাল, কৃষ্ণ কৃষ্ণ বলি, ভাই তব পাশে পাশে। ওই বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর, এদাসে করুণা কর। তা আমাদের প্রথমত কর্তব্য হচ্ছে বৈষ্ণবের কাছে প্রার্থনা করা হয়, হে বৈষ্ণব ঠাকুর, আপনি কৃপা করে আমাকে, আপনি কৃষ্ণ ভক্তি অনুশীলন করছেন, আপনি কৃষ্ণ তত্ত্ববিজ্ঞান জানেন, কৃপা করে কিভাবে আমি কৃষ্ণ ভক্তি অনুশীলন করতে পারি, তার জন্য বৈষ্ণবদের কাছে শরণাগত হতে হবে, বৈষ্ণবের কাছে শুনতে হবে।
এখন যার দ্বারের কাছে গেলে হবে না, আমাদের একজন শুদ্ধ বৈষ্ণবের শরণাগত হওয়া উচিত, যিনি নিজে কৃষ্ণকে উপলব্ধি করতে পেরেছেন। কেননা ভক্তি এমন একটা জিনিস যে সেটা পরে হয় না, বাজারে তো অনেক বই আছে, তো সবাই তো ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পারতো, তাই না? তো কেন তাহলে কি করে তারা একটা সার্টিফিকেট অর্জনের জন্য কি করে, সেই সমস্ত প্রতিষ্ঠানে ভর্তি হয়, ভর্তি হয়ে সেখানে সুযোগ্য ডাক্তারের তত্ত্বাবধানে থেকে তারা ডাক্তারি অনুশীলন করেন। তা আমরা যদি এই কৃষ্ণ ভক্তি সম্পর্কে জানতে চাই বা ভগবানকে ভক্তি করতে চাই, তাহলে আমাদের কি করণীয়? আমাদের করণীয় হচ্ছে যে যারা গুরু পরম্পরা ধারায় যুক্ত আছেন, যে সমস্ত সাধুগণ, যারা একটা চারটে সম্প্রদায় আছে, শ্রী সম্প্রদায়, মধ্বাচার্য সম্প্রদায়, ব্রহ্মমধ্য গৌড়ীয় সম্প্রদায় আর রামানুজাচার্য সম্প্রদায়, এই চারটা সম্প্রদায়, সেই চারটা সম্প্রদায়ের যারা যুক্ত আছেন, যেমন ইসকন হচ্ছে ব্রহ্মমধ্য গৌড়ীয় সম্প্রদায় পরম্পরা ধারায়, ব্রহ্মা থেকে নারদ, নারদ থেকে ব্যাসদেব, ব্যাসদেব থেকে এভাবে পরম্পরা ধারায় সৃষ্টির আদিতে ভগবান বিষ্ণু যে জ্ঞান ব্রহ্মাকে দিয়েছিল, সেই জ্ঞানটি পরম্পরার মাধ্যমে আমাদের কাছে চলে আসছে। এই যে ভগবদ গীতার জ্ঞান, এটা হচ্ছে পরম্পরার জ্ঞান। এবং পরম্পরা প্রাপ্ত মিমম রাজরসয়ে বিদু সকালেনে মতা যোগ নষ্ট পরন্ত। ভগবান ভগবদ গীতা বলেছেন যে এই যে ভগবদ গীতার জ্ঞান, এটা হচ্ছে পরম্পরার মাধ্যমে চলে আসছে। এই জ্ঞান ছিন্নপ্রায় হয়েছে, তাই অর্জুন আমি আবার তোমাকে সেই জ্ঞান প্রদান করছি। তাহলে ভগবদ গীতার যে জ্ঞান, এটা কোনো মন ভরা জ্ঞান নয়, এটা হচ্ছে পরম্পরা ধারায় জ্ঞানটা চলে আসছে। তো আমরা যদি সেই জ্ঞানকে আয়ত্ত করতে চাই, তাহলে আমাদের গুরু পরম্পরা ধারায় যুক্ত হতে হবে। এটা হচ্ছে প্রথম আমাদের কাজ। তাহলে প্রথম হচ্ছে সাধুদের শরণাগত হওয়া। আর সাধুকে কিভাবে চিনবো? যিনি এরকম পরম্পরা ধারায় যুক্ত আছেন, বা যিনি পরম্পরা ধারায় যুক্ত থেকে যিনি কৃষ্ণ ভক্তি অনুশীলন করছেন। তা আমাদের অনেকেই ভক্তি করেন, অনেকেই বিভিন্ন মত পথে যুক্ত আছেন, কিন্তু বুঝতে হবে যে আমরা যদি চরমে কৃষ্ণ ভক্তি অর্জন করতে চাই, ভগবানকে জানতে চাই, ভগবানের সেবা করতে চাই, আমাদের কাজ হচ্ছে যে অনুমোদিত পরম্পরা ধারায় আমাদের কি করা, যুক্ত হওয়া। তাহলে আমরা প্রকৃত গন্তব্যে পৌঁছতে পারবো। প্রথম কর্তব্য হচ্ছে আমাদের লক্ষ্য নির্ধারণ করা। যে লক্ষ্য নির্ধারণ মানে আপনি কোথায় যেতে চান, মৃত্যুর পর কোথায় যেতে চান, সেটা আপনাকে এখনই ডিসাইড করতে হবে। আপনি গোলক বৃন্দাবনে যেতে চান, তাহলে আপনাকে কৃষ্ণের আরাধনা করতে হবে। আপনি যদি স্বর্গে যেতে চান, তাহলে দেবতাদের আরাধনা করতে হবে। আপনি যদি পিতৃলোকে যেতে চান, তাহলে আপনাকে পিতৃপুরুষের আরাধনা করতে হবে। তার মানে আমাদের বাসনা, আমাদের কর্ম অনুসারে আমাদের গতি হয়। সেজন্য আপনারা যদি ভগবানের ধামে যেতে চান, গোলক বৃন্দাবনে যেতে চান, তাহলে আমাদের কাজটি কি? আমাদের কাজটি হচ্ছে যে কৃষ্ণের আরাধনা করা। তো ছাত্রদের দায়িত্ব হচ্ছে পড়াশোনা করা, আর তাদের একটা বড় দায়িত্ব হচ্ছে যে পড়াশোনা শেষে অর্থ রোজগার করা। এটা তাদের একটা বর্তমান সময়ে একটা মানসিক চাপ। যে এখানে কতজন যুক্ত আছেন আপনারা? বিষ্ণুপুর 21 জন প্রভু। আপনি সব ভাই বলতে বাংলাদেশে বাংলাদেশে বাংলাদেশের সবাই তো না মোটামুটি? বাংলাদেশ, তাই না? সকলে বাংলাদেশে, মানে বাংলাদেশের সকলে, কিন্তু কেউ ইন্ডিয়াতে আছে এই মাত্র, তাছাড়া সকলে সকলেই বাংলাদেশের। প্রবাসী বাংলাদেশি নাকি? প্রবাসী প্রবাসী কয়জন আছে? আছে আছে কেউ? ছাত্র আছে, প্রান্তলয় প্রবাসী আছে? আছে আছে কয়জন? 2 জন যুক্ত আছে এখন। ওনারা কিসে আছেন? একজন পড়াশোনা হচ্ছে করছেন? মানে আমাদের সঙ্গে সেম ইয়ার, একজন হচ্ছে ইংলিশ ডিপার্টমেন্ট, আর একজন বর্তমান যিনি যুক্ত আছে আরেকজন হচ্ছে দার্শনিক, না দার্শন, সরি সরি দর্শন নয়,
হরে কৃষ্ণ কল্যাণ প্রভু। তো ভগবদ গীতায় দ্বাদশ অধ্যায়ে আমরা ভক্তিযোগ বিষয়ে ভগবান দ্বাদশ অধ্যায়ে আপনারা একটা শ্লোক দেখবেন, ওখানে সুন্দরভাবে ব্যাখ্যা করা আছে যে যে ভগবান প্রথমে বলছে যে ভক্তিযোগ হচ্ছে শ্রেষ্ঠ। আমরা জ্ঞানের মাধ্যমে ভগবানের আরাধনা করি, সেটা হচ্ছে জ্ঞান যোগ। আমরা কর্মের মাধ্যমে যে ভগবানের আরাধনা করি, সেটা হচ্ছে কর্মযোগ। আর যোগ পন্থা অষ্টাঙ্গ যোগ, যম, নিয়ম, আসন, প্রাণায়াম, ধ্যান, ধারণা, সমাধি, এভাবে যখন আমরা ভগবানের আরাধনা করি সেটা হচ্ছে ধ্যান যোগ বা হঠ যোগ। হ্যাঁ, তো আপনারা প্রাণায়াম, এরকম প্রাণায়াম করা, শ্বাস নেওয়া, তারপর হচ্ছে আসন করা, এটা হচ্ছে যোগ, যোগ সাধনা। তো যোগ সাধনার মাধ্যমে কি করা? ধ্যান করা। ধ্যানের মাধ্যমে কি হয়? মন স্থির হয়। আর মন স্থির হলে কি হবে? মন স্থির হলে একাগ্র হবে। একাগ্র হলে ভগবানের চিন্তা নিমগ্ন হবে। তো সেটা হচ্ছে যোগের পন্থা। তো বর্তমান সময়ে ধ্যান করা অত্যন্ত কঠিন। তো কলিযুগের সহজ পন্থা হচ্ছে হরিনাম সংকীর্তন। হ্যাঁ, এই হরিনাম সংকীর্তনের মাধ্যমে যে কেউ সহজে যে কোনো স্থানে থেকে কি করতে পারে? ভগবানের চিন্তায় নিমগ্ন থাকতে পারে। এটা হচ্ছে ভক্তিযোগের অত্যন্ত সরলতম পন্থা। আর ভক্তিযোগের আরো সরলতম পন্থা কি? যে এই ভক্তিযোগ অনুশীলন করার জন্য আপনাকে বনে যেতে হবে না, আপনাকে সন্ন্যাসী হতে হবে না। আপনি যে কোনো অবস্থানে থেকে, ছাত্র হোক, গৃহস্থ হোক, যে কোনো অবস্থানে থেকে আপনি ভগবদ্গীতা অনুশীলন করতে পারবেন। ভক্তিযোগের সরল পন্থা। কিন্তু যদি আপনি অন্যান্য যোগ পন্থা অনুসরণ করতে চান, জ্ঞান যোগ, ধ্যান যোগ, তাহলে আপনাকে এই সংসারে থাকলে হবে না। তাহলে আপনাকে সংসার ত্যাগ করে আপনাকে কোথাও নিরিবিলি জায়গায়, হ্যাঁ, যে কি করতে হবে? তপস্যা করতে হবে। তাহলে আপনি সিদ্ধি লাভ করতে পারবেন। আর সিদ্ধি লাভ যে করতে পারবেন তারও কোনো নিশ্চয়তা কিন্তু নাই। এজন্য কলিযুগের সহজতম পন্থা হচ্ছে ভক্তিযোগ। আর কলিযুগের আরো একটা বড় দিক হচ্ছে যে দাপর যুগে, যে যুগে ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেন বা লীলা করেন, দাপর যুগের পর যে কলিযুগ আসে, এই কলিযুগে চৈতন্য মহাপ্রভু আসে। মানে যে দাপর যুগে কৃষ্ণ আসবেন, তারপরের কলিযুগে চৈতন্য মহাপ্রভু আসবেন। এটা হচ্ছে বৈদিক শাস্ত্রে ভাবে উল্লেখ করা আছে। সেজন্য আমরা অত্যন্ত সৌভাগ্যবান যে এমন একটা কলিযুগে আমাদের জন্ম হয়েছে। কৌলৌ দেশ নিধি রাজ, কলিযুগ হচ্ছে অত্যন্ত দোষের আকর। আপনারা দেখবেন যে আমরা ভক্তি করতে গেলে বড় অনেক প্রতিবন্ধকতা, রাজনৈতিক অস্থিরতা, তারপর এটা একটা সমস্যা। তারপর হচ্ছে খাদ্যের মন্দা ভাব, আমাদের বিভিন্ন ধরনের সংকট মোকাবেলা করতে হয়। তার জন্য আমাদের কষ্ট ভোগ করতে হয়। তারপর আমাদের বিভিন্ন রকম ক্লেশ আছে, আদি ভৌতিক, আধ্যাত্মিক, আদি আত্মিক। আমরা সকলেই কলিযুগে হতাশাগ্রস্ত যে কি হবে, বা আমরা যখন সফল হতে পারি না, যখন আমাদের ব্যর্থতা আসে, তখন আমরা কি পাই? মন থেকে কষ্ট পাই, হতাশা হই, আমরা চিন্তিত হই, যার ফলে আমাদের মন স্থির থাকে না। এজন্য কলিযুগে এরকম সাধন ভোজন করা অত্যন্ত কঠিন, অত্যন্ত দোষযুক্ত, অনেক সমস্যা আছে। কিন্তু একটা মহান গুণ কি? হ্যাঁ, একো মহান গুণ, সেটি কি? যে কীর্তনা দৈব কীর্তনস্য, যে আমাদের ভগবত ভক্তি অনুশীলনের সহজতম পন্থা হচ্ছে ভগবানের নাম করা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমরা কি করতে পারি? এই ভগবানের যে নাম আছে, পবিত্র নাম হরে কৃষ্ণ মহামন্ত্র, এটি আমরা যদি নিষ্ঠা সহকারে জপ করি, তার মাধ্যমে আমরা ভগবত ভক্তি অনুশীলন করতে পারবো। ভগবত ভক্তি অনুশীলনের 99% ফল আসে হরিনামের মাধ্যমে, আর 1% হচ্ছে সেবা করার মাধ্যমে। তাই এই ভক্তিযোগে ভগবানের নামকে সর্বশ্রেষ্ঠ বলে প্রতিপন্ন করা হয়েছে। ভগবত ভক্তির 64টা অঙ্গ আছে। এই 64 অঙ্গের মধ্যে 9টা হচ্ছে শ্রেষ্ঠ নববিধা ভক্তি: শ্রবণ, কীর্তন, স্মরণ, বন্দন, অর্চন, সখ্য, দাস্য, আত্মনিবেদন। এই 9টি অঙ্গের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে 5টা পঞ্চাঙ্গ ভক্তি। এই পঞ্চাঙ্গ ভক্তি হচ্ছে কি? যে শ্রদ্ধায় শ্রী বিগ্রহ সেবা। যে আপনার বাড়িতে যদি বিগ্রহ থাকে, তাহলে আপনি কি করতে পারবেন? শ্রদ্ধায় শ্রী বিগ্রহ সেবা, মানে শ্রদ্ধা সহকারে বিগ্রহের আরাধনা করা। এটা একটা 5টা
প্রধানতম ভক্তি, এটা পঞ্চাঙ্গ ভক্তি বলা হয়। এটা মনে রাখবেন, নোটও করতে পারেন। আপনার যদি পাশে যদি খাতা থাকে, কলম থাকে, সবচেয়ে একটা ছাত্রের কাজ হচ্ছে কি করা, বা যখন আপনারা শুনবেন, যখনই শুনবেন তখন কাজ হচ্ছে যে আপনার নোট করা। কেননা কষ্ট করে যুক্ত আছেন, আধা ঘন্টা ধরে যুক্ত আছেন, এটা মনে থাকে না আমাদের। আমরা আগে সত্য যুগে, ত্রেতা যুগে, দাপর যুগে আগে কোনো এরকম নোট খাতা ছিল না, বই ছিল না। তখন মানুষ শ্রুতিধর ছিল। শ্রুতিধর মানে সবাই শুনে শুনে আয়ত্ত করতো। তাই আমরা তো এখন শুনি, 1 ঘন্টা পরে মনে থাকে না। সেজন্য আমাদের কি করা উচিত, আমাদের নোটপ্যাড করা উচিত। নোটপ্যাড মানে নোটে আপনি শুনবেন, যা শুনবেন সেটা আপনি কি করবেন, গুরুত্বপূর্ণ কথাগুলো নোট করবেন। এটা যদি আপনি 5 বছর পরেও দেখেন, তাহলে আপনার মনে করবে যে অমুক দিন আমি এই গুরুত্বপূর্ণ কথাগুলো শুনেছিলাম। তো শ্রবণের অনেক মাহাত্ম্য আছে, যে বলছে শ্রবণের মাধ্যমে আমাদের হৃদয় পরিশুদ্ধ হবে। আমাদের, আমরা যদি নিজেকে পরিবর্তন করতে চাই, নিজেকে ভক্তিময় করতে চাই, আমাদের প্রথম কাজ আছে বেশি করে কৃষ্ণ কথা শোনা। যত বেশি ভগবত কথা শুনবে, কৃষ্ণ কথা শুনবে, সে তত বেশি এই ভগবত, এই জড়জগতের যত দুঃখ দুর্দশা আছে, এই দুঃখ দুর্দশা থেকে সে মুক্ত হবে। তো আমরা যা শুনি সেটা আমরা কি করি, চিন্তা করি। আমরা প্রথমে যেটা শুনি, কান দিয়ে, 2 কান দিয়ে শুনি, সেটা আমরা প্রথমে চিন্তা করি। আর যেটা আমরা চিন্তা করি সেটা আমরা কাজে পরিণত করি। আচ্ছা, আমরা যেটা শুনলাম সেটা কাজ করি, আর যেটা কাজ করি সেটা আমাদের অভ্যাসে পরিণত হয়। আর যেটা আমাদের অভ্যাসে পরিণত হয় সেটা আমাদের চরিত্র গঠন হয়। আর যেটা চরিত্র গঠন হবে, এই কতগুলো চরিত্র নিয়ে একটা সংস্কৃতি তৈরি হয়। তার মানে একটা সভ্যতা সংস্কৃতি কেমন হবে সেটা নির্ভর করবে সেই সমস্ত মানুষ কি শুনছি। এজন্য এই জগতের মানুষ যখনই মঙ্গল হবে, যখন এই জগতের মানুষের প্রকৃত মঙ্গল তখনই হবে যখন তারা সমবেতভাবে কৃষ্ণ কথা শ্রবণ করে। সেজন্য কৃষ্ণ কথা শ্রবণের অনেক মহিমা আছে। সেজন্য কৃষ্ণ কথা শুনলে সর্বকর্মকৃত হয়। তাহলে আমরা কি শুনলাম, যে আমরা যেটা শুনি সেটা চিন্তা করি, আর যেটা চিন্তা করি সেটা কাজে পরিণত করি, আর যেটা কাজ করি সেটা আমাদের অভ্যাসে পরিণত হয়। আর অভ্যাসের মাধ্যমে আমাদের চরিত্র তৈরি হয়, আর কতগুলো চরিত্র নিয়ে একটা সংস্কৃতি তৈরি হয়। আমরা বলি পরিবর্তন চাই, তাহলে পরিবর্তনটা কিভাবে হবে? হ্যাঁ, পরিবর্তন চাই, পরিবর্তন চাই। হ্যাঁ, পরিবর্তন কিভাবে হবে? একমাত্র কৃষ্ণ কথা শ্রবণের মাধ্যমে। যদি কৃষ্ণ কথা না শোনে কেউ, তাহলে কখনোই পরিবর্তন হবে না, শুধুমাত্র আন্দোলন করাই হবে। তাহলে ওই সমাজের কোনো মঙ্গল হবে না। তাহলে সমাজের মঙ্গল, ব্যক্তির মঙ্গল। হ্যাঁ, আর একটা কথা আছে যে শ্রবণের 4টে স্তর আছে। কয়টা স্তর? 4টে স্তর। প্রথমত শ্রবণ, এক হচ্ছে শ্রবণ করা, যেটা আমি শ্রবণ করলাম। 2 নম্বর কাজ হচ্ছে সেটাকে চিন্তা করা। শ্রবণের 4টে স্তর আছে। 4টে স্তরের মাধ্যমে শ্রবণ প্রক্রিয়া সম্পূর্ণ হয়। প্রথমে শ্রবণ করা, দ্বিতীয় হচ্ছে মনন, যেটা আমি শুনলাম সেটা মনে মনে চিন্তা করা। 3 নম্বর কাজ আছে নিরিধ্যানম। নিরিধ্যানম মানে আমি যেটা শুনলাম সেটা আমি চিন্তা করব, চিন্তা করে যেটা আমি আমার বাস্তব জীবনে প্রয়োগ করব, সেটা তার মাধ্যমে কি হবে, আমার শোনাটা সার্থক হবে। যদি আমি শুনি কিন্তু চিন্তা না করি, তাহলে সেটা বেশিক্ষণ লাস্টিং করবে না, সেটা আমার আমার হৃদয়ে বা আমার স্মৃতিশক্তিতে থাকবে না। এই জন্য যেটা শুনবেন সেটা চিন্তা করবেন, আর তৃতীয় কাজ হচ্ছে সেটা পালন করবেন। এটা নিরিধ্যানম বলা হয়। আর 4 নম্বর কাজ হচ্ছে কি করা, মনন করা। না, 4 নম্বর কাজ হচ্ছে কীর্তন করা। আপনি যেটা শুনবেন সেটা আপনি মানুষের কাছে বলবেন। আপনার বন্ধু থাকতে পারে, প্রিয় বন্ধু। হ্যাঁ, আপনি কি করবেন, তাদেরকে এই কথাগুলো বলবেন, মোবাইলে বলবেন যে আজকে আমি ওই কথাটা শুনেছিলাম, এই গল্পটা শুনেছিলাম, হ্যাঁ, পাঠ শুনেছিলাম। তাহলে এইটা যখন আপনি বলবেন অন্যকে, তার মাধ্যমে আপনার শ্রবণ করাটা সার্থক হবে। তো আমরা ভগবদ গীতা থেকে একটা শ্লোক পড়বো। এখানে 12 অধ্যায়ের 8 নম্বর শ্লোক। শ্লোকটি হচ্ছে ময়্যেনা মন আদর্শ মই বুদ্ধি নিবেশয় নিবশিষ্যসি ময়্যেতো অত উদ্ধং না সংশয়। এখানে ভক্তি যোগে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে আমাতেই তুমি তোমার মন সমিহিত করো এবং আমাতেই সমস্ত বুদ্ধি অর্পণ করো। তার ফলে তুমি সর্বদাই আমার নিকটে বাস করবে
সেই সম্বন্ধে কোনো সন্দেহ নেই। তো প্রথম কাজ হচ্ছে যে ভগবানকে মন মন দেওয়া। আমরা তো বলি না যে মন দাও, আমরা মনে মনে কি চিন্তা করি? আমাদের সবচেয়ে প্রিয় বস্তু, আমরা তাকে ভালোবাসি, তার কথাই আমরা চিন্তা করি। তো দেখবেন এই জগতে আমাদের কি চিন্তা হয়? কেউ ধনের চিন্তা করে, তার মানে সে ধনের প্রতি আসক্ত। কেউ নারী, কেউ দেখা যাচ্ছে নারী হলে পুরুষের চিন্তা করে, পুরুষ হলে নারীর চিন্তা করে। কেন? না, সে তাকে ভালোবাসে, তাকে পছন্দ করে, এই জন্য সে ওই ব্যক্তির কথা চিন্তা করে। কেউ পজিশনের কথা চিন্তা করে, কেউ ব্যবসার কথা চিন্তা করে। তো বিভিন্ন ধরনের কথা চিন্তা করছে, এটা কিভাবে? সেই জিনিসটার প্রতি ভালো লাগার প্রতি, ভালোবাসার প্রতি। তো ভগবান এই শ্লোকে বলছে যে তোমার যে মন, সেটা আমাকে দাও। তাহলে মন দেওয়া কি অত সহজ? আমরা কি চাইলে কি ভগবানকে মন দিতে পারবো না? এটা হচ্ছে শুদ্ধ ভক্তের কাজ। শুদ্ধ ভক্ত কি করে? শুধু মন না, তার দেহটাকে, কায় মনোবাক্যে তিনি ভগবানের সেবা করেন। হ্যাঁ, তো আমরা যারা পড়ালেখা করছি, আমরা যারা আপনারা যারা সংসার জীবনে আছেন, দেখবেন নানাবিধ চিন্তায় আমাদের সময়টাকে আমরা ব্যয় করি। তো কত আমাদের ভগবানের চিন্তা কতক্ষণ আসে, এটা আপনি নিজেই জানেন কতক্ষণ ভগবানের চিন্তা আসে। এটা সকলেই জানে যে সারাদিনে কতবার ভগবানের চিন্তা হয়। এই যে ভগবান মন দিতে বলছে যে আমাকে মন দাও, আমার কথা চিন্তা করো। ভগবদ গীতা দেখবেন শেষের অধ্যায়ে বলছে ভগবান যে মনমনা ভাব মদ ভক্ত মদ জাতি মাম নমস্কুরু মাময় বৈশ্বসী সত্যম তে প্রতি জানে প্রিয়সী। তোমার মন আমাকে দাও, আমাকে স্থির করো। এখানে শেষে বলছে তোমার মনটা আমাকে দাও। তোমার যদি মন আমাকে দাও তাহলে তোমার কি হবে? তাহলে তুমি সমস্ত পাপ, সমস্ত হতাশা থেকে মুক্ত হবে। এবং ভগবান কি করেন? আনন্দ প্রদান, সচ্চিদ আনন্দময় তিনি। তাহলে ভগবান আমাদের কোথায় বাস করছেন? আমাদের হৃদয়ে আছেন। অর্থাৎ আমরা আমাদের আমাদের আমরা একটু নির্বোধ কেন, আমরা একটু মূর্খ কেন যে আমরা সকলে সুখ চাই, আনন্দ চাই, কিন্তু আমরা আমাদের হৃদয়ে সুখ আছে। আমরা যদি হৃদয়ে ভগবানের চিন্তা করি, ভগবানের আরাধনা করি, বা ভগবানের কথা চিন্তা করি, ভগবান তো হৃদয়ে আছেন, তাই না? তাহলে সবসময় সবচেয়ে কাছের বস্তু কি? আমাদের সবচেয়ে কাছে কে থাকেন? ভগবান থাকেন, আমাদের হৃদয়ে থাকেন, হৃদয় অবস্থান করছেন। কিন্তু আমরা সুখ লাভ করার জন্য, আমরা একটু ভালো থাকার জন্য আমরা কি করি? পাশের আরেকজনকে খোঁজার চেষ্টা করি, তার সাথে কথা বলার চেষ্টা করি, তার সাথে মেশার চেষ্টা করি। কেউ না থাকলে ভালো লাগে না, বন্ধুর সাথে কথা না বললে ভালো লাগে না। তাহলে আমরা কি করি? আমরা সুখ, ভালো থাকার জন্য, একটু সুখে থাকার জন্য, মনটাকে একটু আনন্দে রাখার জন্য কি করি? অন্য একটা ব্যক্তির কি করি? সঙ্গ লাভ করার চেষ্টা করি। কিন্তু এটা আমরা চিন্তা করি না যে আমাদের হৃদয়ে যিনি বসে আছেন তার কথা চিন্তা করা, তাকে ভাবা। তাহলে এটা যদি আমরা করি, এটা করা কি সহজ কাজ? মোটেই সহজ কাজ। এই জন্য ভগবান আরেকটা পন্থা দিয়েছেন যে অত চিত্তম সমাধাতুম ন স্বপ্নসি ময়ি স্থিরম অভ্যাসয়োগনতত মামি ইচ্ছায়া তুম ধনঞ্জয়। এখন ভগবান বললে তুমি যদি আমাতে মন স্থির করতে না পারো, তাহলে তুমি কি করো? ভক্তিযোগের অভ্যাসের দ্বারা আমাকে প্রাপ্ত হতে ইচ্ছা করো। এখন কথা হলো, আমরা এতক্ষণ মন নিয়ে আলোচনা করলাম যে মনকে ভগবানকে দেওয়া উচিত, মনে মনে ভগবানের চিন্তা করা উচিত। এটা যদি করতে কেউ না পারে, তাহলে তার কি করা উচিত? তার কি কর্তব্য? তার কর্তব্য হচ্ছে যে সে কি করবে? অভ্যাস করবে। কি কি অভ্যাস করতে পারে? যেমন খুব সকালে ঘুম থেকে ওঠা, তারপর স্নান করে মন্দিরে গিয়ে আরতি করা, তারপর হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করা, তারপর ফুল তুলে ভগবানের শ্রীচরণে নিবেদন করা, ভোগ রন্ধন করা। তার সময় সকলেই করেন, তাই না? যে নিজের খাবারের জন্য রান্না করতে হয়, হ্যাঁ, নিজের খাবারের জন্য বাজার করতে হয়। ওই বাজারটা করার জন্য টাকা দরকার, টাকার জন্য আবার কর্ম করা দরকার। কিন্তু এই সমস্ত কর্ম যখন আমরা ভগবানের উদ্দেশ্য করব, তার মাধ্যমে ভক্তিযোগ অনুশীলন হবে। আমি বললাম যে ভক্তিযোগ খুব সরল পন্থা। কেন সরল পন্থা? যে আমরা যেটা করি
সেটা যদি একটু ভগবানের জন্য করি, তাহলে কর্মটাই ভক্তি পরিণত হয়। অত্যন্ত সহজ কাজ। যে আপনি যেটা করছেন, বাজার করছেন, রান্না করছেন, কৃষিকাজ করছেন, ওই কাজটা যদি একটু ভগবানের জন্য করেন, তাহলে তার মাধ্যমে আপনি ভগবানের ভক্তে পরিণত হবেন। এটা কঠিন কোনো কাজ না। আপনি যে খাবারটা খান, রান্না করেন, ওই খাবারটা যদি ভগবানের জন্য রান্না করা হয়, তাহলে সেটাই কি হলো, ভক্তিযোগে পরিণত হলো, সেটা প্রসাদে পরিণত হলো। তার মাধ্যমে আপনি এই সংসার বন্ধন থেকে মুক্ত হতে পারবেন। তার মানে এখন আমরা যদি মন দিতে না পারি, তাহলে আমাদের কি কাজ, আমাদের অভ্যাস করা। অভ্যাসগুলো কি, সকালে ঘুম থেকে ওঠার অভ্যাস করা। সকালে ঘুম থেকে উঠে কি করা উচিত, স্নান করা উচিত, স্নান করে পবিত্র হওয়া উচিত। এই পবিত্র হয়ে কি করা উচিত, আমাদের এক জায়গায় বসে ভগবানের মহামন্ত্র জপ করা উচিত। আমি যেটা বললাম যে আমাদের ভক্তিযোগের 99% সফলতা আসছে হরিনাম থেকে, শুদ্ধভাবে হরিনাম দেওয়ার মাধ্যমে। আমরা যদি এক জায়গায় বসে স্থিরভাবে তুলসী মহারানীর সামনে বসে, বিগ্রহের সামনে বসে ভগবানের কথা চিন্তা করে একনিষ্ঠ ভাবে আমরা যদি ভগবানের নাম করি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এটা কান দিয়ে শুনতে হবে আমাদের। যে প্রথমত ভগবানের চিন্তা না আসলেও আমাদের চেষ্টা করতে, আমি যেটা মুখ দিয়ে বলছি সেটা কান দিয়ে শুনতে হবে। তাহলে কর্ণরন্ধ্র পথ দিয়া হৃদি মাঝে প্রবেশিয়া, সেটা কি করবে, আমি যেটা কান দিয়ে শুনবো সেটা আমাদের হৃদয়ে যাবে। আর হৃদয়ে কি করবে, ভগবান আছেন। কিন্তু ভগবত গীতা বলছেন, ধ্রুমেনে আবৃতে ইয়াহি যথা দাশমলে নচ যথালেন আবৃতে গর্ভস্ততে নিদম আবৃতম। ভগবান বললেন যে আয়না যেমন ময়লা দ্বারা আবৃত থাকে, আয়নার ভিতরে যদি ময়লা থাকে, তাহলে সে আয়না দিয়ে কি চেহারা দেখা যায়, যায় না। তাহলে চেহারা দেখার জন্য কি করতে হয়, আয়নাটাকে পরিষ্কার করতে হয়। তারপর গর্ভ কি থাকে, এই আমাদের জরায়ু, জরায়ুর দ্বারা কি থাকে, জরায়ুটা গর্ভ দ্বারা আবৃত থাকে। মানে বাচ্চা যেখানে কি থাকে, জরায়ুতে থাকে, তো সেখানে কি গর্ভ দ্বারা আবৃত থাকে। তাহলে বাচ্চাটা গর্ভের দ্বারা কি থাকে, আবৃত থাকে। আর ধূম যেমন ময়লার দ্বারা আবৃত, ধূম যেমন অগ্নির দ্বারা, না, আগুন যেমন ধূমের দ্বারা আচ্ছাদিত হয়। দেখুন যখন দেখবেন যে আগুন, প্রথমে আগুন দেখা যায় না, প্রথমে ধোঁয়া দেখা যায়। তাহলে ধোঁয়াটা কি করে, আগুনকে আচ্ছাদন করে রাখে। যখন ধোঁয়া চলে যায়, তখন আগুনকে দেখা যায়। তো সেভাবে আমাদের হৃদয়ে আমরা ভগবানকে দেখতে পারি না, ভগবানকে চিন্তা আসে না, ভগবানের কথা মনে আসে না। এই জন্য আমাদের কি করতে হবে, সরল ভাবে ভগবানের নাম করতে হবে। নামের আশ্রয় করলে কি হবে, নামের মাধ্যমে আমাদের হৃদয় পরিষ্কার হবে। আর পরিষ্কার হৃদয়ে আমরা ভগবানকে উপলব্ধি করতে পারবো। সেজন্য সকালে উঠে কি করা, ভগবানের নাম করা। তারপর ছাত্রদের কাজ হচ্ছে যে তার যেটা কর্তব্য সেটা পালন করা, ভালো করে অধ্যয়ন করা, পড়াশোনা করা। এখন পড়াশোনা, ভক্তি জীবন করলাম, ভগবত ভক্তি অনুশীলন করলাম, বা মন্দিরে গেলাম, বা সাধু সঙ্গে করলাম, তা এগুলো কি, এগুলো করলে কি আহ পড়াশোনার কি ঘাটতি হয় নাকি? অনেকে মনে করে যে মন্দিরে গেলে, সাধু সঙ্গ করলে, সাধুদের সাথে মিশলে আমি তো সাধু হয়ে যাবো, তাহলে মনে হয় আমি আর ভালো চাকরি পাবো না, বা ভালো জায়গায় পৌঁছতে পারবো না, বা ভালো কিছু, হ্যাঁ, এরকম আমার চিন্তা হয়, নেগেটিভ চিন্তা, নেতিবাচক চিন্তা। কিন্তু না, এটা আমাদের কখনোই ভাবা উচিত নয়। কেননা আমরা ভগবানের আশ্রয় গ্রহণ করলে, সাধুদের কাছে কৃষ্ণ কথা শুনলে, ভগবানের নাম বললে কি হবে, আমাদের মনটা শান্ত থাকবে, স্থির থাকবে। আর আমি পড়ার টেবিলে গেলে কি হবে, মন যদি স্থির থাকে, আপনি 1 ঘন্টা বললে আপনার 4-5 ঘন্টার পড়া এমনি হয়ে যাবে। আর যদি কারো মন স্থির না থাকে, পড়ার টেবিলে গেল সে, কিন্তু অন্য বাজে বাজে চিন্তা আসলো, আদে বাজে বা আড্ডা হচ্ছে, বাজে সঙ্গ হচ্ছে, বাজে কথা হচ্ছে বাইরে, তাহলে পড়ার টেবিলে কি হবে, মন বসবে? মন বসবে না। আর যাতে মন স্থির না হয়, তাহলে স্মৃতিশক্তিতে ওই বেশিক্ষণ থাকবে, ওটা থাকবে না। এজন্য মনকে স্থির করার জন্য আমাদের কি করতে হবে, ভগবানের ভক্তের সঙ্গ করতে হবে। তার যখন এটা আপনি সাধু সঙ্গ করবেন, ভগবানের আরাধনা করবেন, তখন আপনার মন শান্ত থাকলে, থাকলে আপনি ওই 4 ঘন্টার পরে 1 ঘন্টা আপনার হয়ে যাবে, যদি মনোযোগ সহকারে পড়াশোনার মাধ্যমে। হ্যাঁ, এটা বাস্তব প্রেক্ষাপটে যে আমাদের ভক্ত ছাত্ররা দেখুন, যারা বেঁচে আছে, যারা মন্দির থেকে পড়াশোনা করছে,
যারা সাধন ভোজন করেও ঠিকভাবে সাধন ভোজন করেও তারা পড়াশোনায় খুব ভালো এবং তারা অত্যন্ত মেধাবী হয়, তারা দেখবেন চাকরি করে। হুম, তারা কেউ ব্যর্থ নয়, সকলেই সফলতা অর্জন করে। এজন্য ছাত্র জীবনে থেকে এরকম ভক্তি জীবন অনুশীলন করা এটা খুব কঠিন কাজ নয়, এবং এটা করলে যে ছাত্র জীবনে হতে হবে এটাও নয়। আমরা বাইরে দেখুন যারা ভক্তি অনুশীলন করে না, যে সমস্ত ছাত্ররা কত সময় নষ্ট করে, বাইরে অনেক আড্ডা, অযথা আড্ডা করে ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করে, চায়ের দোকানে বসে হ্যাঁ চা খাচ্ছে আর গল্প করছে, তারপর বন্ধু বান্ধবের সাথে দেখা করছে, সেখানে কত ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করে। কিন্তু যখন আমরা সাধু সঙ্গ করবো তখন আমাদের সৎ চিন্তার উদয় হবে, তার মাধ্যমে আমাদের সময় নষ্ট হবে না, সময়টাকে আমরা সেভ করতে পারবো। তার মাধ্যমে কি হবে, আমরা ভালো ছাত্রে পরিণত হতে পারবো। ছাত্র নাম অধ্যয়ন, ছাত্রদের কাজ হচ্ছে অধ্যয়ন করা, তপস্যা করা, এটা কাজ তপস্যা। হ্যাঁ, আপনি হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। ভালো আছেন? এই তো আছি প্রভু, আপনাদের আশীর্বাদে যাব না থেকে পাই। কেমন আছেন? হ্যাঁ প্রভু, এই তো আপনাদের আশীর্বাদে ভগবানের কৃপায় ভালো আছে। উনি আইনচ্যুত হয়ে গেছে নাকি? হ্যাঁ উনি প্রভু, কেটে গিয়েছে নাকি? বোঝা যাচ্ছে না তো। গ্রীষ্মপুর কি কেটে গেল নাকি? হুম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাহলে ভগবান প্রথমে বলছে আমাকে মন দাও, তুমি যদি মন দিতে না পারো তাহলে তুমি কি করো, অভ্যাস করো। সেই অভ্যাসগুলো কি কি? যে সকালে ঘুম থেকে ওঠা, তারপর স্নান করা, তারপর ভগবানের উদ্দেশ্যে আরতি নিবেদন করা, তো ভগবানের নাম করা। হ্যাঁ, তারপর কি করা, আপনার যদি সংসারী হন তাহলে আপনি বাইরে কাজে চলে যাবেন। হ্যাঁ, আপনি বাজার দোকান থাকলে দোকান করবেন, ব্যবসা থাকলে ব্যবসা করবেন, তারপর চাকরি থাকলে চাকরি করবেন। কিন্তু কাজ কি, আপনার সকালে উঠে অবশ্যই ভগবানের, আপনার আত্মার জন্য এই সময়টাকে ব্যয় করতে হবে। শুধু দেহের পরিচর্যা করেন, দেহের জন্য কাজ করেন, দেহের জন্য সবকিছু করেন, কিন্তু আত্মার জন্য কিছু না করেন, তাহলে সেটা হচ্ছে খাসা পরিচর্যার মতো। যে একটা, আমাদের এই দেহটা হচ্ছে একটা খাতা, সেখানে কে বাস করছে, আত্মা নামক পাখি। যে পাখি, যেমন খাতার মধ্যে কি থাকে, পাখি থাকে, সেই পাখিটি কি করে, খাঁচার মধ্যে আবদ্ধ থাকে। সেরকম আমাদের আত্মাটা কি করছে, এই খাঁচার মধ্যে আবদ্ধ হয়ে আছে। আর আত্মা হচ্ছে আমি, মানে আমাদের স্বরূপটা হচ্ছে আমি আত্মা। জীবের স্বরূপ হয় কৃষ্ণ নিত্য দাস, তাহলে আমি হচ্ছে ভগবানের নিত্য দাস। আমরা সকলেই সেবা করতে চাই, ভালোবাসতে চাই, কিন্তু আমরা সেটা ভালোবাসাটা, সেবাটা বিকৃত ভাবে করি। সকলেই জগতে সেবা করতে চায়, অন্যকে সন্তুষ্ট করতে চায়, কিন্তু আমাদের কি করা উচিত, আমি সন্তুষ্টি লাভ করতে চাই চরমে। হ্যাঁ, এই জড় জগৎ থেকে মুক্তি লাভ করতে চাই, তাহলে আমার কাজ কি, ভগবানের সেবা করা। হ্যাঁ, তো ভগবান বললো যে তুমি আমাকে মন দাও, আর যদি না পারো তাহলে অভ্যাস করো। তারপর ভগবান বললেন এবার যদি অভ্যাস করতে না পারো তাহলে কি করবি? আমি বললো, ভগবান বলছে অভ্যাসে অপি অসমর্থ ওসি মত পরমা পরম ভব মজরতমপি করবাণী পূর্বম সিদ্ধিম বাপসি। ভগবান আর একটা উপায় বললেন, যে তুমি যদি অভ্যাস করতে না পারো, আমাদের মধ্যে অনেকে আছে এখানে যে এই অভ্যাসটাও করতে পারবে না, সকালে উঠতে পারবে না, হ্যাঁ, স্নানও করতে পারবে না। হ্যাঁ, এরকম আশা অনেকে আছে যে সকালে উঠতে পারবে না, স্নানও করতে পারবে না।
আবার জব করারও সময় নেই, ভগবান একটু জব করবে ওটাও সময় নেই, খুব ব্যস্ত, এরকম মানুষও আছে। তাহলে তাদের জন্য ভগবান বলছে যে তুমি কি করো, তুমি যদি অভ্যাস করতে অসমর্থ হও তাহলে আমার প্রতি কর্মপরায়ণ হও, আমার জন্য কর্ম করেও তুমি সিদ্ধি লাভ করবে। তাহলে আমরা যদি সিদ্ধি লাভ করতে চাই, যে ভগবানের কর্ম করেও সিদ্ধি লাভ করা যায়, এটা একটা প্রসেস, ভক্তি অনুশীলনের একটা স্তর। যারা মন দিতে পারবে না, যারা অভ্যাস করতে পারবে না, তারা ভগবানের জন্য কি করবে, ভগবানের জন্য কর্ম করবে। সেই কর্ম কি, যে ভগবানের মন্দিরের জন্য কি করবে, দান করবে। যার যখন অনুষ্ঠান আসবে, ফেস্টিভ্যাল আসবে, ব্যবসায়ী যারা আছেন বা যারা চাকরিজীবী আছেন, কি করবে, তারা আয়ের একটা অংশ মন্দিরে দান করবে। এভাবে তারা ভগবানের সেবা যুক্ত থাকতে পারবে। মঠ মন্দিরে কোনো প্রকল্প হচ্ছে, কোনো মন্দির হচ্ছে, সেই মন্দিরে দান করা। যেমন তারা ডাক্তার আছে, ডাক্তাররা কি করে, সবসময় ব্যস্ত, খুব ব্যস্ত। তাহলে তাদের কিভাবে তারা যুক্ত হবে, তারা কর্ম করার মাধ্যমে, তাদের কর্মের যে ফল, সেই ফলটা ভগবানের উদ্দেশ্যে নিবেদন করবে। এজন্য যারা ভগবানের পূর্ণ শরণাগত হতে পারবে না, তারা বৈদিক ভক্তি অনুশীলন করবে, অর্থাৎ অভ্যাস করবে। আর যারা অভ্যাস করতে পারবে না, তারা ভগবানের জন্য কর্ম করবে, অর্থ সংগঠন, জমি জমা, মন্দির, এগুলো সংস্থার জন্য কি দান করবে। এখন অনেক সময় কি হয়, যে এটাও করতে পারবে না, এখন কেউ যদি মন্দিরের জন্য দান করতে চায়, তো বাড়ি থেকে কি সবাই অনুমোদন করবে নাকি? বাড়িতে যদি স্ত্রী থাকে বা বাবা মা থাকে, সবাই কি বলবে যে মন্দিরের জন্য টাকা দাও, মন্দিরের জন্য খরচ করো? সবাই তো সাপোর্ট থাকে না, অনেকে বাধা দেয় যে মন্দিরে ওসব দান টান করতে হবে না, হ্যাঁ ওসব করে লাভ নেই। তাহলে বাধা প্রতিবন্ধকতা থাকে। তার জন্য ভগবান কি বলছে, ভগবান বলছে অথ এতদপি অশক্ত অতি কর্তুম মহেদম আশ্রিত সর্বকর্ম ফলতেগম তথা কুরু যতৎমবন। এখন বলছে যে তুমি যদি তাও করতে অক্ষম হও, তবে আমাদের সমস্ত কর্ম অর্পণ করে সংযত চিত্তে কর্মফল ত্যাগ করো। যে যদি বাধা থাকে, যে এরকম দান করতে বাধা থাকে, হ্যাঁ ভগবানের ভক্তি করতে বাধা থাকে, তাহলে তিনি কি করবেন, তিনি কি করবেন, যে তিনি হাসপাতাল, মানবতার সেবায় কি করবেন, দান করবেন। হাসপাতালে দান করতে, বা কোনো শব্দ আসছে একটা, আনমিউট করুন, কে শব্দ আসছে কোথা থেকে? এগুলো হচ্ছে দ্বাদশ অধ্যায়ের ভক্তিযোগে আমাদের প্রসেস। যদি আমরা ভগবানকে মন দিতে না পারি, মইয়ে না মন আদত্ত মই বুদ্ধি নিবেশয়া মাম ঈশ্বরী সত্যম তে প্রতি জানে প্রিয়সিনী, যে তোমার মন তুমি আমাকে দাও, আর তুমি যদি এটা মন দিতে অসমর্থ হও, তুমি অভ্যাস করো। আমার মনে হয় যে এখানে যারা আছেন সকলেই মনে হয় ভক্তি অনুশীলনকারী, সকলেই কিছু না কিছু অভ্যাস করছেন, সকলেই মনে হয় যে কিছু না কিছু অনুশীলন করেছে। কেউ মনে হয়, সব এখানে আছে যারা, কেউ ভগবানের আরাধনা করছে, কেউ পূজা করছে, হ্যাঁ কেউ মনে হয় যে জপ করছেন, ভগবানের নাম জপ করেন, 4 মালা হোক 8 মালা হোক, সকলেই করেন, সেটা খুব ভালো, এটা হচ্ছে অভ্যাস হোক। এই অভ্যাস করতে করতে কি হবে, আমাদের মন এক সময় স্থির হবে। আর যখন মন স্থির হবে, তখনই আমরা ভগবানের ধামে ফিরে যাব। এই জন্য ভগবান বলছে যে সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহম তাম সর্ব পাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচি, যে সমস্ত ধর্ম পরিত্যাগ করে তুমি আমার শরণাগত হও, তাহলে তুমি আমার কাছে ফিরে আসতে পারো, এবং আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করবো। এই বিষয়ে কোনো সন্দেহ নেই। এই জন্য কি করা উচিত আমাদের, আমাদের যে যার অবস্থান থেকে স্থানকাল পাত্র অনুসারে আমাদের কি করতে হবে, ভগবত ভক্তি অনুশীলন করতে হবে। ছাত্ররা পড়াশোনা করে, পড়াশোনার পাশাপাশি কি করে, তারা একটা টেবিলে ভগবানের চিত্রপট রাখতে পারে। সেখানে আপনি কি করবেন, একটু ফুল, ভগবানের জন্য প্রত্যেকদিন একটা করে ফুল দেবেন। হ্যাঁ ভগবানের জন্য, যেমন যাকে ভালোবাসেন তাকে ফুল দেওয়ার ইচ্ছা করে, তাই না?
তাহলে সেই ফুলটা কি করে, আপনি প্রত্যেকদিন ভগবানের চরণে একটা করে ফুল দিবেন, এটা কঠিন কোনো কাজ নয়। ভগবদ গীতায় ভগবান কি চেয়েছেন, আমরা যে ভক্তি অনুশীলন করব, যে ভক্তি 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 বলছি, তাহলে ভগবান ভগবদ গীতা কি কিভাবে চেয়েছেন, আমাদের কাছে কি চেয়েছেন? তিনি চেয়েছেন পত্রম পুষ্পম ফলম ত্রয়ম যমে ভক্ত প্রয়স্যতি তদহম ভক্তুমুপহিতম অস্নামি রয়্যতৎ মানহ। যে যারা শ্রদ্ধা ভক্তি সহকারে আমাকে পত্র, পুষ্প, ফুল, জল, চারটে জিনিস চেয়েছেন। পত্র, পুষ্প, ফুল, জল। পত্র মানে তুলসী পাতা, ফুল মানে যে কোনো ফুল, সুগন্ধি ফুল, ফল মানে যে কোনো রকম মিষ্টি ফল, হ্যাঁ, আর জল, জল সর্বত্র পাওয়া যায়। তাহলে দেখুন ভগবান কত মহান, তিনি এত কিছু দিয়েছেন আমাদের, কিন্তু চেয়েছেন কি অত্যন্ত সরল জিনিসগুলো, অত্যন্ত সহজে যেটা পাওয়া যায় আমাদের কাছে। তাই ভক্তি অনুশীলন করা, আমি শুরুতেই বলেছি যে ভক্তি অনুশীলন করা খুবই সহজ। আর ভগবান কি যে আমাদের আশেপাশে যেগুলো পাওয়া যায় সেই জিনিসটি আমাদের কাছে এসেছে। এই জন্য কি করবেন, যে প্রত্যেকদিন ভগবানের জন্য ভগবানের চরণে ফুল নিবেদন করবেন, পুষ্প নিবেদন, ভগবানের জন্য ফল দিবেন, হ্যাঁ, ভগবানের জন্য জল, হ্যাঁ, এগুলো অত খুব সহজ কাজ। এভাবে আপনার একটা বাড়িতে যদি বিগ্রহ থাকে, সে বিগ্রহে কি করবেন, এই সমস্ত দ্রব্য নিবেদন করবেন। আর ভগবানের আরতি নিবেদন করা যায় বিভিন্ন উপাচারে, হ্যাঁ, এরকম ধূপ, দীপ, ফুল, চামর, পাখা, জলশঙ্খ, এগুলো দিয়ে ভগবানের আরাধনা যারা করতে পারবে বাড়িতে। আর যারা করতে পারবে না তারা কি একটা কমপক্ষে তো ফুল তো দিতে পারবে ভগবানের চরণে। প্রত্যেকদিন সকালে স্নান করে ফুল দিয়ে একটা গীতার শ্লোক করবেন, এক পাতা করে। প্রত্যেক দিন তা কি করবেন, কালকে থেকে যারা পড়েন না তারা কি ওই একটা করে শ্লোক করবেন ভগবদ গীতা। খুব কঠিন কাজ, কি 5 মিনিট সময় লাগবে, 5 মিনিট না 2 মিনিট সময় লাগবে। তো একটা করে ভগবদ গীতার শ্লোক করলেন, পরে আপনি কি করলেন, আপনার বাকি কাজ শুরু করলেন। তারপর যারা জব করেন না, কমপক্ষে এক মালা জব শুরু করুন, এক মালা করে, হ্যাঁ, ভগবানের নাম জপ করা শুরু করুন। তার মাধ্যমে কি হয়, ভক্তি জগৎ শুরু হবে, বা ভগবত ভক্তি অনুশীলন শুরু হবে। হ্যাঁ, তারপর আপনি কর্তব্যকর্ম পালন করুন, যার যেটা কাজ আছে সেটা করুন। এবং আপনি যখন দিন শেষে আপনি যখন ফিরে আসবেন, হ্যাঁ, তখন আপনি কি করুন, আপনি আবার ভগবানের জন্য একমালা জপ করুন। তারপর আপনি আবার একটা শ্লোক করুন যদি সম্ভব হয়, হ্যাঁ, তারপর করে আপনি বাকি কাজ করে খুব তাড়াতাড়ি ঘুমাতে যান। শাস্ত্রে একটা প্রবাদে বলছে যে আর্লি টু বেড আর্লি টু রিচ মেক্স এ ম্যান হেলথি উইথলি। হ্যাঁ, যে যারা খুব সকালে ঘুমাতে যায় এবং খুব সকালে ওঠে তারা স্বাস্থ্যবান হয়, হ্যাঁ, এবং তারা খুব সুখী হয়। এজন্য সুখী হতে গেলে, স্বাস্থ্যবান হতে গেলে আপনাকে রাত জাগা যাবে না। যারা রাত জেগে এরকম অভ্যাস আছে, মোবাইল দেখা, ভিডিও দেখা, সেটিং করা, এই অভ্যাসগুলো থেকে বিরত থাকুন। টিভি দেখা, সিনেমা দেখা, নাটক দেখা, এই অভ্যাসগুলো থেকে বিরত থাকুন। যদি আপনি ভালো পড়াশোনা করতে চান, ভালো গৃহস্থ হতে চান, ভক্তি করতে চান, তাহলে ভক্তির প্রতিকূল বিষয়গুলো আপনাকে বর্জন করতে হবে। নাটক দেখা, সিনেমা দেখা, হ্যাঁ, আপনি বিনোদনের জন্য দেখতে পারেন, কিন্তু অবশ্যই সেটা ভক্তিমূলক হতে হবে। এই জন্য ভক্তিমূলক সিরিয়াল দেখুন, রামায়ণ দেখুন, রামানন্দ সাগরের রামায়ণ হতে হবে অবশ্যই। রামানন্দ সাগরের রামায়ণ দেখুন। এখনকার অনেক রামায়ণ আছে, এই সমস্ত রামায়ণ এরকম রামানন্দ সাগরের মতো হবে। রামায়ণ দেখুন, দেখবেন অনেক আপনি একটা আপনার ভিতর একটা ফিলিংস, ভক্তি কাজ করছে। মানে অনেক শিক্ষা আছে রামায়ণ থেকে। মহাভারত দেখুন, মহাভারত থেকে অনেক শিক্ষা আছে। এভাবে দেখে আপনি কি করতে পারেন, আপনি ঘুমাতে যান, একটা ভালো একটা আপনি কীর্তন শুনুন, এভাবে আপনি ঘুমাতে যান। খুব সকালে ঘুমান আর খুব সকালে উঠুন। অনেকে রাত দিকে পড়ে, ছাত্ররা কি করে এখন, একটা ফ্যাশন হয়েছে কি করা, রাত দিকে পড়া আর দেরি করে ওঠা। আমার মনে হয় যে এটা স্বাস্থ্যের জন্য ভালো নয়, এটা ব্রেনের জন্য ভালো নয়, সব দিক দিয়ে ক্ষতিকর। আপনি কি করবেন, যে আপনারা 10টার মধ্যে ঘুমিয়ে যাবেন, বলছে 9টা থেকে 12টা পর্যন্ত 3 ঘন্টা ঘুম হচ্ছে 6 ঘন্টা ঘুমের সমান। 9টা থেকে 12টা, হ্যাঁ, 3 ঘন্টা ঘুম হচ্ছে 6 ঘন্টা ঘুমের সমান। হ্যাঁ, তারপর 12টা থেকে 3টা পর্যন্ত ঘুমানো, এটা হচ্ছে 3 ঘন্টা ঘুমের সমান। আর 3টা থেকে
বাকি যে ঘুমগুলো এটা হচ্ছে 1 ঘন্টা ঘুম। তার মানে দেখুন 9টা থেকে যদি, আর ভক্তিবিনোদ ঠাকুর গৃহস্থ ছিলেন, হ্যাঁ, তিনি কি করতেন, তিনি ম্যাজিস্ট্রেট ছিলেন, গৃহস্থ আর ম্যাজিস্ট্রেট ছিলেন, আর তিনি আমাদের আচার্য ছিলেন। তিনি কি করতেন, যে তিনি চাকরি শেষ করে তিনি যখন বাড়িতে আসতেন, বাড়িতে এসে গীতা ভাগবত পড়ে তিনি ঠিক 9টায় ঘুমাতে যেতেন। আর 9টা ঘুমে ঠিক 12টায় তিনি উঠতেন। 12টায় উঠে তিনি শাস্ত্রগ্রন্থ অধ্যয়ন করতেন, শাস্ত্রগ্রন্থ লিখতেন। তাহলে তার মতো তো আমরা হতে পারবো না, তাকে আচার্যদের কখনো অনুকরণ করতে নেই, তাদের অনুসরণ করতে হবে। তা আমরা তো এরকম এখানে করতে পারবো না, 9টার সময় ঘুমিয়ে 12টার সময় ওঠা। কিন্তু কমপক্ষে কি করা উচিত আমাদের, 10টার দিকে ঘুমিয়ে কমপক্ষে যাতে সম্ভব হয় অবশ্যই 4টা-5টার দিকে উঠতে হবে। উঠে আপনি কি করবেন, যদি দিন শুরু করেন তাহলে দেখবেন আপনি সবচেয়ে আদর্শ ছাত্র হবেন এবং আদর্শ গৃহস্থ হবেন। হ্যাঁ, তাহলে প্রথম কাজ কি আমাদের, এই সমস্ত অভ্যাসগুলো অনুশীলন করা। আমার মনে হয় সকলেই এখানে অভ্যাস অভ্যাস করছেন, কিন্তু আমাদের আন্তরিক হতে হবে। আমরা যেন তেন ভক্তি করলে হবে না। হ্যাঁ, অনেকে মনে করে করলেই হবে। হ্যাঁ, অনেকদিন ধরে ভক্তি করছে কিন্তু উন্নতি নাই, নিজের চেতনার উন্নতি হয় না, নিজের জব ভালো হয় না। হ্যাঁ, বা নিজের দেখা যাচ্ছে হৃদয় উপলব্ধি হয় না। বা সাধুদের প্রতি আর একটা ভক্তি ছিল, এখন আর ভক্তি কাজ করে না। সাধু দেখলে আর আগের মতো ওই রকম ভক্তি আসে না, দেখলে প্রণামও করার ইচ্ছা আসে না। এগুলো কেন হয়, যে আমাদের ধীরে ধীরে কি হয়, আমরা যেটা লাভ করি, যেটা সাধুদের কাছে শুনি, সাধুদের দেখি, ধীরে ধীরে যখন যেটা আমরা সহজে পাই সেটার মূল্যায়ন করতে চাই না। যেটা দেখবেন যেটা আমরা পাই সেটা আমরা মূল্যায়ন করি না, মূল্যায়ন না করতে করতে সেটা আমাদের মূল্যহীন হয়ে যায়। তাই জন্য অনেক সময় হয় যে আমাদের শ্রদ্ধা হারিয়ে যায়, জব করি কিন্তু জবের প্রতি রুচি হারিয়ে ফেলি। এটা করার জন্য কি করতে হবে আমাদের, এটার জন্য কাজ হচ্ছে যে এটা গুরু বৈষ্ণবের কাছে প্রার্থনা করা, বিনম্র চিত্তে, যে আমি যাতে কোনো ধরনের অপরাধ না করি, কারো নিন্দা না করি, কারো সমালোচনা না করি, সবাইকে যাতে সম্মান দিই। হ্যাঁ, জীবে সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান, যে জীবের হৃদয়ে ভগবান বিরাজ করছেন, তাই সকলকে প্রণাম নিবেদন করতে হবে। শুধু সাধু না, এই জগতের প্রত্যেকটা জীবকে আমাদের সম্মান প্রদর্শন করতে হবে। হ্যাঁ, তারপর আমাদের, তাহলে আমরা কি করব, আমরা সেই শুদ্ধ ভক্তি অর্জন করতে পারবো। আমার মনে হয় আমরা এই অভ্যাসগুলো করলে খুব তাড়াতাড়ি ঘুমাতে গেলে। আর খাবারের কিছু নিয়ম আপনাদের বলি, যে আমাদের দৈহিক সুস্থতা অর্জনের জন্য আমাদের কেমন খাবার খাওয়া উচিত। আমরা 3টা প্রশ্ন করবেন খাওয়ার বিষয়ে, সেটা হচ্ছে কখন খাবো, হ্যাঁ, কতটুকু খাবো, হ্যাঁ, আর কি পরিমাণ খাবো। তাহলে কখন খাবো, কি পরিমাণে খাবো, এই প্রশ্নগুলো আপনারা করবেন। যে আমরা অবশ্যই আমরা খাই, সকলে খাই, কিন্তু আমাদের খাওয়ার নিয়ম হচ্ছে, আয়ুর্বেদে বলছে যে আমাদের যদি 3 ভাগ, মানে 4 ভাগ পাকস্থলী হয়, 4 ভাগের 1 ভাগ আমাদের, না 2 ভাগ হচ্ছে খাবার খেতে হবে, আর 1 ভাগ জল খেতে হবে, আর 1 ভাগ ফাঁকা রাখতে হবে। পেট ভর্তি করে খাবেন না কখন, তাহলে আপনার অনেক সমস্যা হবে। খাবার, আমার যত রকম রোগ হয় শরীরে, তার প্রধানতম কারণ হচ্ছে আমাদের খাবারের বিধি নিয়ম পালন করি। তেল, ঝাল, মশলা এগুলো কম খাবেন, ভালো থাকবেন। রসুন পেঁয়াজের কথা তো বাদ দিলাম, যারা খান, এটা অত্যন্ত উত্তেজক খাবার, কাম উদ্দীপক, এগুলো শরীরের জন্য ভালো না, মোটেই ভালো না। সেজন্য কমপক্ষে তেল, ঝাল এগুলো বর্জন করবেন, ভাজা পোড়া বর্জন করবেন। তাহলে আপনি ভালো থাকবেন, আপনার স্বাস্থ্য ভালো থাকবে। তাহলে স্বাস্থ্য ভালো, স্বাস্থ্য হচ্ছে সকল সুখের মূল। আর শরীরাম আদ্যম খলম ধর্ম সাধনাম, এই শরীরে হচ্ছে ধর্মকর্ম আরাধনা। শরীরে যদি ভালো না থাকে তাহলে এত কিছু বলা, এত কিছু শোনা সবই বৃথা হবে। এই যে শরীরকে সুস্থতা রাখার জন্য আমাদের কি করতে হবে, খাবারটা ঠিক রাখতে হবে। এই 2 ভাগ খাবার খেতে হবে, 1 ভাগ জল, 1 ভাগ ফাঁকা রাখতে হবে। তাহলে আপনার কোনো রোগ ব্যাধি হবে না, কোনো ধরনের রোগ ব্যাধি হবে না আপনার, না ডায়াবেটিস, হাই প্রেশার, হার্ট অ্যাটাক, হার্টের সমস্যা, হ্যাঁ, কোনো কিছুই হবে না যদি আপনি খাবারটা ঠিক রাখেন। তাহলে ব্যালেন্স করে চলেন, হ্যাঁ, তাহলে কোনো কিছু হবে না। তো আপনাদের কারো কোনো জিজ্ঞাসা আছে? আমাদের মানে সময় আর 10 মিনিট আছে, 10 মিনিটে কারো যদি কোনো জানার থাকে।
কৃষ্ণ কৃষ্ণ প্রভু প্রণাম, প্রশ্ন করুন। হরে হরে কৃষ্ণ। সকল ভক্তের চরণে আমার দণ্ডবত প্রণাম। শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। তো একটা প্রশ্ন জানার ছিল, প্রশ্নটা আমার এক বন্ধুর। সেটা হচ্ছে এখন প্রায় ইদানিং কালেই আসলে মন্দিরে গেলে দেখা যায় যে অনেক ইয়াং ছেলেপেলে বা স্টুডেন্ট তারা মন্দিরে থাকে। অবশ্যই সেটা আসলে ভালো কাজ, কিন্তু জব তো আসলে জব ভোরে করার দরকার। ভোরে হয়তো বা হয় না, বিভিন্ন সময় করে, হ্যাঁ, প্রসাদ পেয়ে বা ফ্রি টাইমে। তো এক হাতে ফোন থাকে আর আরেক হাতে জপমালা থাকে। ওই বাম হাত দিয়ে ফোন ধরে থাকে, আর এই যে একটা নখ প্রভুপাদ বের করে রাখছে। প্রভুপাদ যদি জানতো ওইটা ভিতরে রাখার ব্যবস্থা করতো, ওই একটা নখ দিয়ে ফোনে আসলে স্ক্রলিং করে। আর পাশে যারা থাকতেছে ওদের সাথে গল্প হচ্ছে, জপও হচ্ছে, আর ফোনে স্ক্রলিং হচ্ছে। আসলে এটা কেমন জব হচ্ছে? হ্যাঁ, বিশেষ করে এবারে মন্দিরে যারা থাকতেছে তাদের বিষয়টা আমার এক বন্ধু দেখেছে জন্য এটা আসলে তার জানার ইচ্ছা। হরে কৃষ্ণ প্রভু, অপরাধ হলে ক্ষমা করবেন। এটা হচ্ছে নাম অপরাধের মধ্যে পড়ে। মন্দিরে থাকেন আর বাইরে থাকেন সেটা বড় বিষয় না। বড় বিষয়টা হচ্ছে যে নাম করার কিছু বিধি নিয়ম আছে, সেটা আমাদের সকলেই পালন করতে হবে। মন্দিরে থাকেন আপনি, ছাত্রাবাসে থাকেন, বাড়িতে থাকেন, সেটা বড় বিষয় না। বড় বিষয় হচ্ছে যে হ্যাঁ, যে আমরা কাউকে দোষ ধরবো না। আমরা আমাদের করণীয় হচ্ছে যে আমাদের যখন জব করি তখন আমাদের কৃষ্ণ আমাদের, আমরা নাম করছি মানে জিহ্বায় নাম করছি, ভগবান কৃষ্ণ আমাদের সামনে আসছেন। এখন যদি ভগবান আসছেন, যদি দেখেন আমরা অন্য কাজে ব্যস্ত আছি, হ্যাঁ, আপনি একজনকে ডাকলেন কিন্তু ডেকে আপনি কি করলেন, আপনি ডেকে তাকে আপনি অন্যজনের সাথে কথা বলছেন, তাহলে উনি কি করবেন? আপনি উনি কি বেজার হবেন কিনা? ভগবানকে আমরা ডাকছি, হরে কৃষ্ণ বলে আমরা ভগবানের নাম করছি মানে ভগবানকে আমরা আহ্বান করছি। জিহ্বায় ভগবান কি হন? আমরা জিহ্বায় ভগবানের নাম করি, জিহ্বায় তিনি কি করেন? সচী মাতাকে মহাপ্রভু বলছে যে 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 কলিযুগে প্রত্যেকটা জিহ্বা হবে তোমার আশ্রয়স্থল। যে প্রত্যেকটা জিহ্বায় আমরা এই কলিযুগে আমরা কি করি? জিহ্বা দিয়ে ভগবানের নাম করি, তাই না? তো বলছে যে আমি সচী গর্ভ থেকে, হ্যাঁ, এই কলিযুগে লীলা করছি। সচী মানে সচী মাতার গর্ভ থেকে আমি কি করছি? এই জগতে এসে আমি লীলা করছি। তাই প্রত্যেকটা জিহ্বা হবে সচী মাতা, প্রত্যেকটা জিহ্বা হবে কি? সচী মাতার আধার। যে যেখানেই কৃষ্ণ নাম হবে সেখানেই মহাপ্রভু প্রকটিত হবে। তো জিহ্বা দিয়ে কি হন? মহাপ্রভু প্রকটিত হন। তাহলে অত্যন্ত কি করা উচিত? অত্যন্ত সাবধানতার সাথে আমাদের এই ভগবানের নাম করতে হবে। কোন রকম মোবাইল, কোন রকম টিভি দেখা, কোন ধরনের কথা বলা, এগুলো নাম অপরাধের মধ্যে পড়ে। দশবিধ নাম অপরাধের মধ্যে এক নাম অপরাধ হচ্ছে যে যে ভগবানের অগাধ মহিমা শ্রবণ করার পরেও বিষয় শক্তি বজায় রাখা। তো আমরা অনেক নামের মাহাত্ম্য শুনেছি, কিন্তু নামের প্রতি আমাদের কি নেই? বিশ্বাস নেই, শ্রদ্ধা নেই। তাহলে আমাদের নাম অপরাধ। তাহলে আমাদের কি করা উচিত? অন্তত পক্ষে 16 মালা যে জপ আছে, বা তার যেটা 4 মালা করেন, 8 মালা করেন, সেটা আপনি এক জায়গায় বসে কোনো ধরনের কাজ না করে সেটা আপনি কি করবেন? একনিষ্ঠ ভাবে জপ করার চেষ্টা করবেন। তাহলে আপনি নামের পুণ্যফল লাভ করতে পারবেন। হরে কৃষ্ণ প্রভু, আমি এটা আসলে ভুল বলতেছি না, আসলে এটা আমারই এবং আমার বন্ধুর জানার ইচ্ছা। স্বভাবতই আমরা যখন মন্দিরে যাই ভগবানকে দর্শন করতে, তখন গিয়ে বিষয়গুলো চোখে পড়ে। এবং স্বভাবতই যারা মন্দিরে থাকে তারা অনেক উন্নত ভক্ত, কারণ উন্নত না হলে তারা মন্দিরে থাকতে পারবে না। এখন আহ আমরা তাদের দেখে আসলে জীবনে অনেক কিছু প্রয়োগ করার চেষ্টা করি নিজেদের জীবনে, যে না আমাদের আরো ভালো ভক্তি করতে হবে। হ্যাঁ, উনি মন্দিরে থাকতে পারেন, ওনার মতো যদি আমরা বাড়িতে সেবা পূজা করতে পারতাম বা ওনার মতো ভক্ত হতে পারতাম। ভগবান গীতায় বলেছে যে যারা শ্রেষ্ঠ মানুষ বা শ্রেষ্ঠ ব্যক্তি যা অনুসরণ
যা করে অনুসরণ করেন সাধারণ ব্যক্তি তারই অনুসরণ করে। এখন আমি যেখান থেকে আসলে একটু হলেও শিক্ষা নেব বা অনুসরণ করব, সেখানে এই বিষয়গুলো থাকলে আসলে বিষয়গুলো কেমন দেখায়। হরে কৃষ্ণ। আর কার প্রশ্ন আছে? আচ্ছা, ক্লাস বিষয়ে আমাদের এখানে আমরা আমরা একটু ফিডব্যাক করি, আমরা কি কি শুনেছি তখন থেকে। হ্যাঁ, আমি বললাম যে একটা শ্রবণ 4টা প্রক্রিয়া সম্পূর্ণ হয়। তো একটা শ্রবণ 4টা প্রক্রিয়া সম্পূর্ণ হয়। প্রথমে আমরা যা শুনেছি এটা আমাদের কি করতে হবে, সেটা আমাদের মনন করতে হবে। মনন মানে শ্রবণ, মনন, নিরিধ্যানম, আর একটা হচ্ছে কীর্তন। তা আমি যেটা শুনেছি সেটা আমাদের এখান থেকে শুনছি, এখান থেকে বের করে দিলে হবে না, এটা আমাদের চিন্তা করতে হবে কিছুক্ষণ, যে আমি কি কি পয়েন্ট শুনেছি, নোট করেছি কি, তাহলে শুনে লাভ হবে না, মনে থাকবে না। এই জন্য কি করতে হবে, আমাদের মনন করতে হবে। মনন মানে কিছু স্মৃতিশক্তিকে উন্নত করার জন্য কিছু কিছু নোট করা। তা আপনি এখন না, তা এই ক্লাসে নোট করেনি, কিন্তু পরের বার থেকে অবশ্যই আপনি এটা করবেন। যে কোনো জায়গায় দান একটা নোট থাকবে আপনার সাথে। এটা মনন আপনি চিন্তা করবেন কিছুক্ষণ। 3 নম্বর পদক্ষেপটা আছে নিরুদ্ধানম। সেটা আপনি নিজের ব্যক্তিগত জীবনে পালন করার চেষ্টা করবেন। অনেকে শুনে কিন্তু পালনও করে না, পালন করার চিন্তাও করে না, তাহলে শ্রবণ কখনো সম্পূর্ণ হবে না। তারপর 4 নম্বর হচ্ছে কীর্তন। এখন আপনি পালন করেন ঠিক, আপনি জাস্ট পালন করেন, কিন্তু অন্যকে বলেন না এই ভালো কথাগুলো। হ্যাঁ, নিজের মধ্যে রেখে দিয়েছেন, অন্যকে প্রচার করেন, অন্যকে বলেন না, তাহলে সেটা কিন্তু শ্রবণের যথার্থ ফল নয়। এই জন্য আপনি কাজ কি, যারে দেখো তারে কহো কৃষ্ণ উপদেশ, আমার আজ্ঞা গুরু হইয়া তারও এই দেশ। আমরা যেটা শুনেছি সেটা নিজের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, প্রতিবেশী, তাদের কাছে আপনার কথাগুলো শেয়ার করতে হবে। তার আগে কি করতে হবে, নিজে আচার করতে হবে। যদি আমি আচার না করি তাহলে অন্যকে বলতে পারবো না। হ্যাঁ, এই জন্য আমাদের কি করতে, আচার প্রসার দুইটাই করতে হবে। এই জন্য শ্রবণ, মনন, নিরিধ্যানম আর কীর্তনম, যেটা আমরা শুনেছি অন্যের কাছে বলবো। হরে কৃষ্ণ। আর একটা পয়েন্ট গুরুত্বপূর্ণ যেটা আজকে আলোচনা হয়েছে, যে ছাত্র জীবনে থেকে গৃহস্থ জীবনে থেকে কিভাবে আপনি ভক্তি অনুশীলন করবেন। তো পয়েন্টটা আমি একটা ভগবত গীতার যে শ্লোকগুলো ছিল ওখান থেকে আলোচনা করেছি, যে মইয়েনা মন আদর্শ, এই শ্লোকটা ছিল, যে ওখানে যদি মন আমাদের সমাহিত করো, বুদ্ধি আমাদের অর্পণ করো, এটা যদি আমরা করতে না পারি তাহলে আমাদের কি কোনো অভ্যাস করা। আমি বলছিলাম যে এখানে যারা আছেন আপনারা সকলে অভ্যাস অনুশীলন করছেন, যোগ ভক্তি যোগ অনুশীলন করছেন, কিছু না কিছু করছেন। তারপর 3 নম্বর স্টেপটা হচ্ছে, যারা অভ্যাসও করতে পারবে না তারা কি করতে পারবে, তারা কমপক্ষে ভগবানের জন্য কর্ম করবে। হ্যাঁ, আর তারা কর্ম করতে পারবে না তারা কি করবে, তারা তারা কি করবে, ভগবানের উদ্দেশ্যে যত রকম কর্মফল আছে কর্মফল অর্পণ করবে। সেটার জন্য কি, সে দাতব্য চিকিৎসালয়, এরকম যে কোনো সামাজিক কাজে যুক্ত হতে পারে। আমার মনে হয় যে সকলেই অনুশীলন করছেন। তো ভক্তি জীবনে সেই সেপানগুলো হচ্ছে, ভক্তি জগতে এই যতগুলো যোগের সিঁড়ি আছে, সর্বোত্তম সিঁড়ি। হ্যাঁ, সর্বোত্তম সিঁড়ি আমরা এসেছি ঠিক, কিন্তু সেখান থেকে আমরা নিম্ন দিকে অধঃপতন না হয় সেজন্য আমাদের কি করতে হবে, সাধু নিন্দা, বৈষ্ণব নিন্দা, এ থেকে আমাদের সাবধান থাকতে হবে। অবশ্যই নাম অপরাধ থেকে বর্জন করতে হবে। আমরা যে নাম করি, এই নাম থেকে আমাদের, হ্যাঁ, নাম যদি আমরা করি তাহলে ভগবানের নামের স্মরণে যাতে অপরাধ না হয়, এই জন্য আমাদের কি করতে হবে, যে যত রকম আমাদের অপরাধ আছে, নাম অপরাধ, এগুলো বর্জন করতে, বৈষ্ণব অপরাধ, বৈষ্ণব নিন্দা, বৈষ্ণবকে উপহাস করা, হ্যাঁ, এগুলো আমাদের বর্জন করতে হবে। আর কেউ যদি ভুল ভাবে ভক্তি অনুশীলন করছে, আপনার দৃষ্টিতে মনে করেন যে আমার মনে হচ্ছে যে উনি ঠিক করছেন না, তখন আপনার কি করণীয়,
যদি আপনার কনিষ্ঠ হয়, হ্যাঁ, তাহলে আপনি কি করতে পারেন, তাকে আপনি স্নেহের সহিত বলতে পারেন, যেটা মনে হয় এভাবে করলে ভালো হয়। যদি আপনার সমবয়সী হয়, বন্ধুর মতো হয়, তাহলে মনে হয় আপনি তাকে কি করতে পারেন, বন্ধুসুলভ আচরণের মাধ্যমে তাকে আপনি বোঝাতে পারেন। যদি আপনার বয়োজ্যেষ্ঠ হয়, তাকে আপনি সেটা জ্ঞান দিতে যাবেন না, তার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে, তিনি তাকে শাসন করবেন। কিন্তু বন্ধু হলে, তারপর আপনার কনিষ্ঠ হলে, তাকে আপনি স্নেহ ভালোবাসার মাধ্যমে আপনি তাকে বোঝাতে পারেন, কিন্তু তর্ক করা যাবে না। হরে কৃষ্ণ। আমার মনে হয় জনি কিছু বলবে, তুমি জনি, 9টা বেজে গেছে প্রায়। ধন্যবাদ প্রভুকে সুন্দরভাবে ক্লাস প্রদান করার জন্য। তো আর কারো প্রশ্ন? আমার শেষ। যাই হোক, এখন অনেকে বের হয়ে যাচ্ছে। এখানে যুক্ত হয়েছে আমার এক বন্ধু আর কি, যদিও তাকে আমি দেইনি লিঙ্ক, দেখতেছি এখানে কিভাবে রাজশাহী থেকে প্রসেনজিৎ সরকার। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। প্রসেনজিৎ সরকার আমার বন্ধু আর কি। এই তো আসছে জগন্নাথ থেকে। কেমন আছো তুমি? এই তো ভালো। দেখলাম প্রথম থেকে ক্লাস করলে তুমি, তো তো তোমার কি কোনো ক্লাস হ্যাঁ, ক্লাস থেকে শুনলাম। তোমার কি উপলব্ধি বলো আর কি? না, ভালো লাগলো আমার। অনেক কিছু জানতে পারলাম। ধন্যবাদ। ক্লাসে দুঃখ। ক্লাস কি কন্টিনিউ চলবে? আর কারো কোনো প্রশ্ন? কতদিন পর পর হয় জনি সোমবারে বউ। ক্লাস? প্রত্যেক সোমবারে। প্রত্যেক বউ কোনো প্রশ্ন? আপনারা সকলে ওই দ্বাদশ অধ্যায়টা ভালো করে পড়বেন। হ্যাঁ, দ্বাদশ অধ্যায়ে একটা ভক্তের কি কি অর্জন করা দরকার, এই গুণাবলীগুলো আছে। তারপর আপনি স্তোত্রগুলো বললাম, ওই স্তোত্র ভগবত গীতা দ্বাদশ অধ্যায়ে আপনি পাবেন। তো আমার মনে হয় যে ভগবত গীতা আছে, সকলে দ্বাদশ অধ্যায়টা পড়বেন ভালো করে। ভক্তিযোগ আমাদের যারা ভক্তিযোগ অনুশীলন করছেন, সকলের জন্য দ্বাদশ অধ্যায়টা খুব গুরুত্বপূর্ণ। আমার মনে হয় সকলে দ্বাদশ অধ্যায় বিশ্বাস আছে, এটা ভালো করে পড়বেন। আর পূর্বদের গীতা থাকলে সুন্দরভাবে আরো ভালো করে পড়বেন। মাতাজি, কোনো প্রশ্ন আছে? হরে কৃষ্ণ মাতাজি। ধন্যবাদ মাতাজি, কোনো প্রশ্ন আছে? হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আমাদের সঙ্গে যুক্ত আছেন আমাদের সিনিয়র প্রভু বলদেব সেবক দাস প্রভু। প্রভুকে কিছু বলার জন্য বিনম্রভাবে অনুরোধ করছি। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। সকল বৈষ্ণব চরণে দণ্ডবত প্রণাম। তো জুম ক্লাসের শেষ পর্যায়ে যুক্ত হয়েছি। আসলে অফিস থেকে এইমাত্র এসেছি, তো এর জন্য যোগদান করলাম। তো ভালোই লাগছে যে একটা জুম ক্লাস। আজকে কততম ক্লাস প্রভু, জানে বাবু? ও অষ্টম। আজকে কততম ক্লাস?
অষ্টম অষ্টম ক্লাস মানে প্রায় 2 মাস পার হয়েছে। তো এই জুম ক্লাসের মাধ্যমে আমরা অনেক কিছু তথ্য আমরা পাচ্ছি। আবার হচ্ছে এক এক সপ্তাহে এক একজন বৈষ্ণব আমাদের মাঝে কৃষ্ণ কথা আলোচনা করেন, কিছু দিক নির্দেশনা দেন এবং প্রশ্নোত্তর পর্ব পরিচালনা করেন, যাতে অনেকের প্রশ্ন থাকে। আমরা প্রশ্ন করলে আমাদের কি হবে, যদি প্রশ্ন করা হয় তাহলে দেখা যাচ্ছে ওই প্রশ্নটি আমারও হতে পারে, কিন্তু আমি হয়তো বলতে সংকোচ বোধ করি বা হচ্ছে উপস্থাপন করতে পারি না। কিন্তু যদি কেউ কোনো প্রশ্ন করে, সেই প্রশ্নটা কারো না কারোর সঙ্গে কিন্তু মিল হয়ে যায়। তো এই জন্য প্রশ্নোত্তর পর্বটা খুব একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো আপনারা যেমন প্রশ্নোত্তর পর্ব এখানে রাখছেন এবং ভক্তরাও 2-1টি করে প্রশ্ন করেন, তো এতে সকলের উপকার হয়। যে আমরা অনেক কিছু বিষয় হয়তো কিছুটা থাকে হচ্ছে আজকের আলোচনার বিষয়, আবার কিছু থাকে আলোচনা ছাড়া, তারপর আমরা কিছু তথ্য জানতে পারি। তো আমি প্রভু হচ্ছে জপমালা নিয়ে যে প্রশ্নটা করেছেন, এই প্রশ্নটা অত্যধিক গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। কারণ আমরা ভক্তি জীবন পালন করি, তার হচ্ছে মূল একটি থিমটাই, মানে মূল কারণটাই হচ্ছে যে আমরা জপ করব এবং শেষে মৃত্যু মুহূর্তে যেন আমরা হরিনাম করতে পারি। আমাদের কিন্তু উদ্দেশ্য এটাই যে আমরা মৃত্যুর পর, অর্থাৎ মৃত্যুর পূর্ব মুহূর্তে যেন হরিনাম করতে করতে আমরা আমাদের দেহ থেকে আত্মাটা যেন চলে যায়, আমরা মৃত্যুবরণ করতে পারি, সেটাই উদ্দেশ্য। তো আসলে এই জবটা আমাদের সঠিকভাবে হচ্ছে না। তো এই জন্যই ভক্তরা, ইসকনের ভক্তরা যেখানে সেখানে কিন্তু জব করে। এটাও কিন্তু একটা পজিটিভ দিক আছে। কারণ আমি যদি উন্মুক্ত ভাবে জব করি, তাহলে কি হবে, আমার কি ভুলগুলো অন্যরা দর্শন করবে। অর্থাৎ প্রভু একটি কিছু পজিটিভ দিক নির্দেশনা দিয়েছেন, যে 4-5টি উপমা দিয়েছেন, যে পর্যায় ভিত্তিতে মানে ব্যক্তি বিশেষে আমাদেরকে সংশোধনের একটা প্রস্তাব দিতে হবে। তাহলে আমারও ভুল হবে, আমি যাকে দেখলাম তারও ভুল হতে পারে। তো আমরা এখান থেকে সমন্বয়ের মাধ্যমে বের হয়ে আসবো। কিন্তু আমি যদি শুধু ভুল ধরি, তাহলে কিন্তু আমার নিজেরও ভুল থাকে যাবে, তখন অন্যরা আমার ভুল দেখবে। এই জন্য আমাদের উদ্দেশ্য হবে যে আমরা যেন এটাকে, ভুল হবে এটা স্বাভাবিক ব্যাপার, কিন্তু এখান থেকে আমরা কি করে বের হতে পারি, এই বিষয়গুলো আমাদের সামঞ্জস্য বজায় রেখে আমাদের এই যে ব্যক্তিগুলো এই ভুলগুলো করবে তাদেরকে এইভাবে আমাদের বলতে হবে। তবে খুব মানে সহানুভূতি দিয়ে, এবং যে প্রভু বললো যে ছোটদেরকে স্নেহ করে, বন্ধুদেরকে বন্ধুত্ব ভাবাপন্ন ভাবে, এইভাবে আমরা যদি করি, আমাদের ভক্তি জীবন পালন করি, তাহলে অবশ্যই আমাদের উদ্দেশ্যটা সফল হবে। তো আমি কিষাণ প্রভুকে ধন্যবাদ সুন্দর একটি প্রশ্ন রাখার জন্য। এই ধরনের প্রশ্ন যদি আমরা পরপর হচ্ছে প্রত্যেকটা হচ্ছে ক্লাস শেষে যদি আমরা হচ্ছে এটা নিয়ে একটু আলোচনা করি, অবশ্যই একটি প্রশ্ন 5-7 জনের কিন্তু হয়ে যায়, তাদের মনের হচ্ছে যে অভিপ্রায় সেটা বের হয়ে আসে। তো অসংখ্য ধন্যবাদ। এবং আজকের আমাদের কৃষ্ণ কথা আলোচনা করলেন, প্রভুকে অনেকদিন পর দর্শন হলো। প্রভু রাখাইতে থাকেন। তো সকলকে ধন্যবাদ, প্রণাম। আপনাদের শেষ মুহূর্তে এসে সময় অপচয় করার জন্য। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরি বল। ধন্যবাদ সুন্দরভাবে দিক নির্দেশনা দেওয়ার জন্য। অনেক ধন্যবাদ সুন্দরভাবে ক্লাস নেওয়ার জন্য। অনেক ব্যস্ততার মাধ্যমে ওর সঙ্গে এভাবে যোগাযোগ হয় নাই, ওর তো ফোনও নেই তো বড় ফোন, সেই ক্ষেত্রে আরেকজনের মাধ্যম দিয়ে ওর সঙ্গে কন্ট্যাক্ট করে তারপর ও আর কি 7টার সঙ্গে যোগাযোগ, আজকে সন্ধ্যা 7টার সময়, এখানে তো 7:15 ক্লাস, সেই ক্ষেত্রে ওর সঙ্গে আলোচনার সময় 7টার সময় কন্ট্যাক্ট হয়েছে, তারপর ও আর কি ক্লাসে যুক্ত হলেন। তো অসংখ্য ধন্যবাদ ওকে সময় দেওয়ার জন্য। আর সকলকে ধন্যবাদ শেষ পর্যন্ত ক্লাসে যুক্ত থাকার জন্য, নিয়মিতভাবে ক্লাস করতেছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ। এভাবে করবেন প্রত্যেকটা ক্লাস,
যেহেতু আমরা অনেক কিছু জানি বা অনেক কিছু জানি না, সেই ক্ষেত্রে যেগুলো জানি না সেগুলো জানতে পারবো। কারণ যত শ্রবণ করবো তত আরো ভক্তি জীবনটা স্ট্রং হবে। ঠিক আছে, ভালো থাকুন। আহ, না, বলদের প্রভু, হ্যাঁ বলদের প্রভু, শুনতে পাচ্ছেন? হরি বল। হ্যাঁ, ওই যে আমাদের আজকে মিটিং হয়েছে তো ঢাকাতে, জাগ্রত ছাত্র সমাজের। তো হচ্ছে সামনেই আমাদের আমাদের ওই ইসকন প্রতিষ্ঠার না 60 বছর পূর্ণ হচ্ছে তো, এই উপলক্ষে আমাদের ওই একটা মেগা কন্টেস্ট হবে। এই বিষয়ে আমাদের একটা নওগাঁ একটা কম্পিটিশন আমরা প্রথমে একটা বাছাই পর্ব, বাছাই পর্ব বলতে আপনার যে সেন্টার আছে বা নদীপুর এই সমস্ত মিঠুন বাবু বলছিল কিছুদিন আগে আমাকে, তো আমরা একটা কম্পিটিশন আয়োজন করবো, আপনি একটু প্রস্তুতি রাখুন। আর একটা জুম মিটিং এ আমরা যারা জাগ্রত ছাত্র সমাজ ক্লাস নেন, তো আমরা সবাই কথা বলে একটা আহ, মহাদেবপুর, নদীপুর, নওগাঁ, হ্যাঁ কখন কখন ওখানে কম্পিটিশন গুলো করা যায়, মানে এই মাসের মধ্যে করতে হবে। যে আমাদের যা এপ্রিল মাস চলছে, এপ্রিল মাস শুরুর দিকে শেষ শুক্রবারটা আমরা একটা ডেট করতে পারি। আঞ্চলিক বাছাই হবে, আপনাদের ক্লাস আপনি যা শিখিয়েছেন এতদিন ধরে ওগুলোর উপরেই বাছাই হবে। বাছাই হওয়ার পর যদি সংখ্যা ভালো স্টুডেন্ট আমরা জেলা পর্যায়ের জন্য নেই, নওগাঁ জেলার জন্য। তো নওগাঁ থেকে রাজশাহী আসবে, রাজশাহীতে একটা কম্পিটিশন হবে, রাজশাহী থেকে ওরা ঢাকা যাবে, রাজশাহীতে যারা টিকবে ঢাকায় চলে যাবে, ঢাকায় নওগাঁ, রাজশাহী, রানিয়া যাবো আমরা। সেজন্য আমাদের প্রথম কাজ হচ্ছে যে এখন থেকে ভালো করে অনুশীলন করান। আর আমরা এপ্রিল শেষের দিকে একটা কম্পিটিশন নিবো আর কি। কি কি বিষয় থাকবে বা কবে কি হবে এটা সামনে লিফলেট চলে আসবে, তা আমি জানাবো বিষয়গুলো আপনাদের। এর সামনে মনে হয় একটা জুম মিটিং হলে ভালো হয়। মিঠুন বাবু, আপনি, আমি, তারপরে ওখানে ইয়ে আছে আমাদের সুমন প্রভু, এখন দীক্ষিত, দীক্ষিতের নাম। তো আমরা হয়ে আলোচনা করবো। তা প্রভু, আপনি একটু সবার সাথে কথা বলে একদিন জুম মিটিং এর আয়োজন করুন, তাহলে আমাকে বললে আমি জয়েন করব। বুঝতে পারিনি কথা। আপনি একদিন একটা মিটিং এর আয়োজন করুন, জুম মিটিং, যারা ক্লাস নেন, আপনারা শিক্ষক আছেন যারা। ও না প্রভু, এটা হচ্ছে বিষয় একটু সমস্যা আছে। মানে যত সহজে আমরা আহ মানে যে কোনো কাজ হচ্ছে করতে চাই, এটা খুব ভালো বিষয়, কিন্তু আমাদের হচ্ছে আহ, মানে নওগাঁতে যে বিষয়টা সমস্যা দেখা যায়, যে কোনো কাজ করতে গেলে এখানে হচ্ছে ওই সামনে আগানোর থেকে পিছনে যাওয়াটা হয় বেশি। ওগুলো পরে বিষয়, ওগুলো পরে বিষয়, আমরা নেগেটিভ দিক তো ওই যাওয়ার। বিষয়গুলো যেমন আপনি যেমন আমাকে এই প্রস্তাব দিলেন, এই প্রস্তাব আমাকে না দিয়ে আপনি নওগাঁ থেকে এটা আয়োজন করুন, কারণ আচ্ছা, আমাকে ঠিক আছে। প্রস্তাব দিয়ে এটা কাজ হবে না। এর আগে হচ্ছে আমরা ওই স্কুলদের বাচ্চাদের নিয়ে একটি পিকনিকের আয়োজন করতে চাইছিলাম, তো সঙ্গে সঙ্গে ভেটু হয়েছিল। মানে প্রথমে সিদ্ধান্ত, ডেট সব ফিক্সড হয়ে গেছিল, এবং যে মন্দির আমরা যাব ঠাকুরমান্দার মন্দির সেটা ফিক্স, কিন্তু ছোট্ট একটা ইস্যু তুলে আপনার সংখ্যা নষ্ট, এবং সেটা 2 বছর পার হয়ে গেছে, আর হয় নাই। তো এই জন্য আসলে এগুলো হচ্ছে যা কিছু করবেন নওগাঁ থেকেই করবেন। ঠিক আছে, তাহলে প্রেসিডেন্ট নওগাঁ বাবুকে থেকে একদিন আয়োজন করা হবে। প্রেসিডেন্ট বাবুকে হ্যাঁ, নওগাঁ জানিয়ে থেকে। ওনার মাধ্যমে একটা মিটিং এর আয়োজন করলে ভালো হবে। মানে আর প্রেসিডেন্ট বাবুকে জানিয়ে ওনার মাধ্যমে একটা সকলকে নিয়ে, নওগাঁর সকল ভক্তদের নিয়ে, যারা যারা ক্লাস নেন তাদেরকে নিয়ে। হ্যাঁ, হ্যাঁ, ওই তো একদম জানাতে হবে আর কি। আমি বা আমি আমি ওনার জানাটা তো যুক্ত ছিল না আর কি, আপনার আজকে প্রেসিডেন্ট আমরা বাবুকে নিউজটা জানাই। পাইলাম। তো ঠিক আছে, আমরা ওই বিষয়ে কথা বলছি না। তাহলে আজকে সকলকে ধন্যবাদ। হরে কৃষ্ণ। আমি বের হবো তো, আমার মানে নওগাঁ, হরে কৃষ্ণ বাবু। নওগাঁর মোটামুটি হরে কৃষ্ণ নওগাঁরই মহামন্ত্র, বুঝতে হবে। পঞ্চতত্ত্ব মহামন্ত্র হরে কৃষ্ণ মহামন্ত্রের মাধ্যমে শেষ করুন। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম, রাম রাম। জয় ভগবত গীতা কি জয়, জগৎ গুরু শিল প্রভুপাদ কি জয়, সমবেত গৌরবৃন্দ কি বাঞ্ছা কৃপা বৈষ্ণবে। হরে কৃষ্ণ, সকলকে ধন্যবাদ। হরে কৃষ্ণ।